একজন মানুষ যদি কোনো মহাসাগরের মধ্যে হাতকে চুবিয়ে দেয়, চুবানোর পরে যে পানিটা হাতে নিয়ে আসতে পেরেছে সেটা কি নিয়ে আসলো বলেন? এটা দুনিয়া। আর যেটা পড়ে থাকলো সেটা কি? আখিরাত। কিন্তু আমরা আখিরাতকে ভুলে গেছি, বিশাল একটা জীবন, আর আমরা হাতটাকে নিয়ে বেঁচে আছি। চিন্তা করছেন, দুনিয়ার পিছনে আমরা ছুটছি। অথচ নবী বলছে এই ঘটনা, তারপরের হাদিস নবী বলছেন মদিনার একটা শহর দিয়ে চলছেন, যেতে যেতে আল্লাহ নবী একটা মরা কান কাটা ছাগলকে তুলেছেন, তুলে এইভাবে তুলে সাহাবীকে বলছে, হে আমার সাহাবীরা, এই যে কান কাটা ছাগলটা দেখছো, মৃত ছাগল, এই ছাগলটা তোমরা কেউ 1 দিরহাম দিয়ে কিনবে। 1 দিরহাম মানে 23 টাকা, বাংলাদেশি টাকা 23 টাকা। সাহাবীরা দেখে বলছে, আল্লাহ নবী এ তো মরা, তারপরে কান কাটা, আমরা কে 1 টাকা দিয়েও কিনবো না। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে আল্লাহি, আল্লাহর কসম, তোমাদের কাছে মৃত ছাগলটা যেমন 5 পয়সা দাম নেই, আল্লাহর কাছেও এই দুনিয়ার 5 পয়সা মূল্য নেই, এই দুনিয়ার 5 পয়সা মূল্য নেই। আল্লাহ নবী বারবার এইভাবে বুঝাচ্ছে, কিন্তু আমরা দুনিয়াটাকে মূল্য দিতে গিয়ে বা বলতে সালাত কি আমরা মিস করছি কি করছি না? মসজিদে আজান হচ্ছে, হাই আলাস সালাহ, নামাজের জন্য এসো, হাই আলাল ফালাহ, সাফল্যের জন্য এসো। আপনাকে বলছি ভাই চলেন নামাজ পড়তে, বলছে ভাই দোকান বন্ধ করলে কাস্টমার পাবো না এখন। কিন্তু সফলতা কোথায় ছিল বলেন? হাই আলাল ফালাহ, সাফল্যের জন্য এসো। মসজিদে আপনাকে ডাকছে যে মসজিদে সফলতা আছে, আর আপনি মনে করছেন দোকানে সফলতা আছে, দোকানেই বসে আছেন। ভাই রিজিকের মালিক কে? কথা বলেন। রিজিকের মালিক আল্লাহ। আর রাজ্জাক, আল্লাহর নামই হচ্ছে রিজিক দাতা। আপনি রিজিকের পেছনে ছুটতে ছুটতে আপনি সালাতকে পড়েন না, সালাত আদায় করছেন না, এটা আপনার রিজিক যে আপনি দোকান খুললে পাবেন, এর কোনো বাধ্যবাধকতা আছে? কথা বলেন। মিশকাত হাদিস না 5300 শেষ অংশটা পড়বেন। আল্লাহ নবী বলছে, মানুষকে যেমন মৃত্যু তেড়ে তেড়ে বেড়ায়, মৃত্যু যেমন মানুষকে খুঁজে খুঁজে বেড়ায়, ঠিক মানুষের রিজিক মানুষকে তেড়ে তেড়ে বেড়ায়। মৃত্যু যেমন নিশ্চিত, মানুষ মৃত্যুবরণ করবে, কোনো সন্দেহ নেই, ঠিক প্রত্যেকটা মানুষের রিজিক আল্লাহ নির্ধারিত করে দিয়েছে। যতক্ষণ না নির্ধারিত রিজিক সে পাচ্ছে, ততক্ষণ মৃত্যুবরণ করবে না। 5 বছর আগে আর পরে মৃত্যু যেন মানুষকে খুঁজে বেড়ায়, মৃত্যু হবেই হবে নিশ্চিত। আল্লাহ নবী বলছেন একই কথা, যে রিজিক মানুষের নির্ধারণ করে দেওয়া হয়েছে। মাতৃগর্ভে যখন ছিলেন তাকদীরে আল্লাহ সুবহানাহু কি লিখে দিয়েছেন? রিজিক লিখে দিয়েছেন। আপনি কটা ছাগল খাবেন, কটা গরু খাবেন, কটা মুরগি খাবেন, ক কুইন্টাল চাল খাবেন, সব আল্লাহ লিখে দিয়েছে। কয়টা মিষ্টি খাবেন, সব লেখা হয়ে গেছে। রিজিক যতক্ষণ না কমপ্লিট আপনি খাচ্ছেন, ততক্ষণ আল্লাহ সুবহানাহু আপনার মৃত্যু নেবে না। আপনি কেন? আল্লাহ নবী বলছে, অতএব তোমরা হালাল পথ অনুসরণ করো, হারামের দিকে যেও না। কেন? রিজিক নির্ধারিত। তুমি যদি অপেক্ষা করো, ধৈর্য ধারণ করো, যে ইনকামটা তুমি করছো হারাম ভাবে, ওটা হালাল ভাবে আসতো। ওটা কিভাবে আসতো? হালাল ভাবে আসতো, কিন্তু তুমি হারাম পথ বেছে নিয়েছো। কেন? তাড়াহুড়া করতে গিয়ে তাড়াহুড়া করে হারাম পথ অবলম্বন করবেন না, ধৈর্য ধারণ করেন। আপনার রিজিক আপনাকে এসে ধরা দেবে। রিজিকের পেছনে ছুটে লাভ নেই। রিজিক আপনাকে ছুটছে, আপনার পেছনে লেগেছে, আপনাকে দেওয়ার জন্য সে তেড়ে বেড়াচ্ছে। তো হালাল রিজিক আপনাকে তাড়ছে, হারামটা আপনি তাড়ছেন। কথা বুঝতে পারছেন? রিজিক এটা নির্ধারিত। আপনাকে একটা কথা বলি, বুঝতে পারবেন। কয়েক বছর আগে আমার এক বন্ধু আমাকে বলছে, ভাই আমার পিতা অসুস্থ ছিল, কন্টিনিউয়াসলি 100 টাকার করে ওষুধ লাগতো। কত? কথা বলেন। 100 টাকা করে ঔষধ লাগতো। উনি বলছেন যে 100 টাকা করে প্রতিদিন ঔষধ লাগতো, মাসে কত হয়? 3000। উনি বলছেন দীর্ঘদিন ধরে আমার পিতার এই চিকিৎসা বাবদ এই খরচটা আমি করেছি, প্রত্যেক মাসে 3000। আমার বাবা কয়েক মাস হলো, কয়েক বছর হলো মারা গেছে। তো ভাই আমি প্রত্যেক মাসে হিসাব করে দেখি যে আমার এই 3000 টাকা বাঁচে কি না, সেভ হয় কি হয় না, জমা হয় কি হয় না। কারণ বাপ যখন জীবিত ছিল 3000 টাকা আমার ঔষধের পেছনে চলে যেত। এখন তো বাপ নেই, এখন তো 3000 টাকা জমা থাকার কথা। ভাই থাকা না কথা নয়, থাকার কথা। ওই ব্যক্তি বলছে, ভাইজান আমি এই 3000 টাকা দেখতে পাই না, কোন দিক দিয়ে আসে কোন দিক দিয়ে চলে যায়, আমি 3000 টাকা জমা করতে পারি না। কেন বলেন তো? কারণ রিজিক এটা নির্ধারিত। ওর বাপ যতক্ষণ ছিল তখন ওর নিজের রিজিক খাচ্ছিল, বাপ চলে গেছে, ওর সঙ্গে সঙ্গে ওর রিজিকও চলে গেছে। আপনি মনে করছেন আপনার মাকে ওষুধ কিনে দিয়েছেন, এটা আপনার টাকা, ইনকাম করার টাকা? জি না, এটা আপনার মায়ের রিজিক আপনার মধ্য দিয়ে দিচ্ছে। আপনি বাবাকে টাকা দিচ্ছেন, খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, মনে করছেন একদম কি না কি করে বলেছেন। জি না, আপনার বাবা মাকে যে খাওয়াচ্ছেন এটা কার রিজিক? আপনার বাবা মার রিজিক বাবা মাই খাচ্ছে। আল্লাহ আপনাকে মাধ্যম বানিয়ে আল্লাহ আপনাকে পরীক্ষা করছে। বাপ মা যখন চলে যাবে এই রিজিকটা আল্লাহ তার সঙ্গে সঙ্গে কি করবে? তুলে নেবে। রিজিক আর থাকবে না, এটা আপনাকে বুঝতে হবে। আমরা অনেক সময়তে দেখি ছেলের বয়স 22, মেয়ের বয়স 18, 19, 20 হয়ে গেছে, বাপ মা বিয়ে দেয় না। আছে না নাই? কথা বলেন। কারা আছে? কারা কারা বিয়ে করতে চান, বাবা দেয় না? মাশাআল্লাহ। দেখেন চাচা, দেখেন চাচা,
এই ছেলেগুলো বিয়ে করতে চায়, বাপ মা দেয় না। একটু হাত তোলেন তো ভাই, কারা কারা দেখেন কতজন যুবক, মেয়েদেরকে তো আমরা দেখতে পাচ্ছি না, মেয়েদের মধ্যেও আছে, ওরা বিয়ে করতে চায়, মা দেয় না। কেন? তুই এখনো ছোট আছিস, মেয়ের বয়স 22, ওর যদি বিয়ের কথা বলা হয়, মা বলে আমার মেয়েটা ছোট, এখনো পাগলি, কিছু বোঝে না, বিয়ে দেয় নাকি? বা বলেন না, মেয়ে এখন পাগলি, বয়স কত 22, অথচ ওর মা 16 বছরে বিয়ে করে ওকে জন্ম দিয়েছে। ওর মা 16 বছরে পেকে গেল, আর মেয়ের 22 বছর হয়ে গেছে, মেয়ে নাকি বুঝে না, কিছুই বোঝে না। বা আগেকার মানুষ বেশি বুঝতো না, এখনকার মানুষ বেশি বোঝে? এখনকার মানুষ বেশি বোঝে। তো ওর মা 14 বছর 15 বছরে বিয়ে করে 16 বছরে বাচ্চা প্রসব করতে পারে, আর এখনকার জামানার মেয়ের 22 বছর বয়স, এদের নাকি বুদ্ধি নেই, মা আর বাপ বলে। অনেক ছেলে আছে তাদের একই অবস্থা। তো তোমাদেরকে পরামর্শ দিই, যারা বিয়ে করতে ইচ্ছে হয় কিন্তু মা বাপ দেয় না, মেলা রকমের অজুহাত দেখায়, এক কাজ করবে ছেলেদের উদ্দেশ্যে, তোমরা বাবার যে জুতো আছে, জুতো বুঝো, জুতো, যে জুতো চটি আছে, ওই জুতোটাকে পরবো, আব্বাকে, আব্বা দেখো তোমার জুতো আমার পায়ে হয়, দেখো তোমার জুতো আমার পায়ে হয়। শুধু এই কথা আলামত দিচ্ছে, বাবা তোমার জুতো আমার পায়ে হয় মানে আমি এখন বাপ হতে পারি, আমার বিয়ে দাও। এটা উজ্জ্বল রেখে বলা। মাঝে মধ্যে বাপের জামা পরবে, পরে ঘুরে বেড়াবে, আব্বা তোমার জামা আমার গায়ে হয়, তোমার প্যান্ট আমার গায়ে হয়, বাপের যা আছে সব পরে ঘুরে বেড়াও। বাপ যেন বুঝতে পারে হ্যাঁ ছেলে এখন বড় হয়ে গেছে। আর বাপেরও বোঝার উচিত, বাপের জুতো যখন ছেলের পায়ে ঢুকে যায় সেই সময় তাকে বিয়ে দেওয়ার প্রয়োজন হয়। এটা বাপদের বোঝা উচিত, পিতামাতার বোঝা উচিত। আর মেয়েদের উদ্দেশ্যে বলবো, মাঝে মধ্যে তুমি মায়ের শাড়িটাকে পরবে, সুন্দরী করে সাজবে, সে যে বউ সাজবে, দিয়ে মাকে, মা দেখো বউ বউ লাগছে, কেমন লাগছে, বারবার বলো। সপ্তাহে একবার করে পরো, মা বুঝতে পারবে যে মেয়ে এখন বিয়ের বয়সটা হয়ে গেছে, ছোট আর নেই, সোনামণি আর নেই, এখন সে বিয়ে করতে চায়। মাঝে মধ্যে মার ব্লাউজটা পরে বলে, মা তোমার ব্লাউজটা আমার গায়ে হয়। এগুলো আলামত, কথা বুঝতে পারছেন? পবিত্র কোরআন সূরা নূর আয়াত নাম্বার 32, 33, 34 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কেউ যদি আল্লাহর প্রতি ভরসা করে ব্যভিচার থেকে দূরে থাকার জন্য, বাঁচার জন্য কেউ যদি বিবাহ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কোন দিক দিয়ে রিজিক দিবে সে নিজেও বুঝতে পারবে না। অনেক যুবক আছে বিয়ে করার পরে, বিয়ে করার আগে একটা টোটো কোম্পানি ম্যানেজার ছিল, কোনো কাজ করতো না, একদম কুড়ের কুড়ে। কিন্তু বিয়ে করার পরে ভাই তার বউকে চালাচ্ছে কি চালাচ্ছে না, শ্বশুর বাড়ি চালাচ্ছে কি চালাচ্ছে না, নিজের দায়িত্ব নিতে পারে কি পারে না। কেন বলেন তো? কেন বউটা এসেছে, ওই বউটার রিজিক স্বামী দিচ্ছে না, বউটা ওর রিজিক নিয়ে এসেছে। কি বললাম? বউটা বোর রিজিক খাচ্ছে, আরে তুমি শুধু মাঝখান থেকে ভায়া। ওর বাপের কাছে তখন মেয়ে ছিল, তো মেয়ের রিজিক বাপের মধ্যে দিয়ে আল্লাহ দিচ্ছিল, এখন তোমার কাছে চলে এসেছে, ওর বাপের রিজিক আল্লাহ তুলে নিবে, এখন তোমাকে সেই রিজিকটা দায়ভার দিয়ে দিচ্ছে। কথা বুঝতে পারছেন? মহান সত্তা আল্লাহর কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সেই বাদাসুর থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকেই আপনাদের কাছে আলোচনা পেশ করেছেন। অবশেষে আপনাদের কাছে এসেছি কিছু কথা শেয়ার করার জন্য। অবশ্যই সেগুলো পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে। আমি যদি এমন কোনো কথা বলি বা এমন কোনো আদেশ, উপদেশ, নির্দেশ দিই যেটা পবিত্র কোরআন এবং হাদিসের আলোকেই হয়, অবশ্যই আমরা যারা মুসলিম তারা মানতে বাধ্য, ঠিক কিনা? আর যদি আমি এমন কোনো আদেশ, উপদেশ, নির্দেশ দিয়ে থাকি যেটা কোরআন সুন্নাহর বহির্ভূত, যেটা কোরআন হাদিসে নেই, কিন্তু আমি যদি উপদেশ দিই, অবশ্যই এই কথাটা বর্জনীয়, এটা গ্রহণ করা প্রয়োজন নেই। কারণ ইসলাম এটা নির্ভর আমার উপরে ভিত্তি করে হয় না, বক্তার কণ্ঠের উপরে ভিত্তি করেও হয় না। ইসলাম নির্ভর করে এক আল্লাহ আর দুই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদেশ উপদেশ দিয়েছেন। তাই আগে থেকে আমাদেরকে মানসিক দিক থেকে প্রস্তুতি নিতে হবে। কেননা আমি জানি সাধারণত কিছু সংখ্যক শ্রোতা এমন আছে যে বক্তা আছে ইন্ডিয়া থেকে, ভারত থেকে, মনে হয় কি না জানি সুর দেয়, কি না জানি কণ্ঠে বক্তৃতা দেবে। যারা এই মাইন্ডে এসেছেন, এই মাইন্ডটাকে আগে চেঞ্জ করতে হবে। আমি একটা সুরও দেবো না, টানও দেবো না, একটা গজলও বলবো না, আমার কথাগুলোই আলোচনা। কি বললাম ভাই? এই যে কাটা কাটা কথাগুলো বলছি, এই কথাগুলো কি? এগুলোই আলোচনা। তাই আমরা যে কথাগুলো বলছি এগুলো কোরআন সুন্নাহর আলোকেই মেপে দেখতে হবে যে আসলে কথাগুলো ঠিক বললাম না ভুল বললাম। ইনশাআল্লাহ নিজের তরফ থেকে কোনো কথা বলার চেষ্টা করব না, মাঝে মধ্যে কিছু দৃষ্টান্ত দিতে পারি, তবে নিজের তরফ থেকে কোনো কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলা থেকে আমাকে হেফাজত করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আজকে যে বিষয়ে আলোচনা করব, ইসলামের মৌলিক একটা খুঁটি। কি বললাম? মৌলিক একটা খুঁটি। দেখেন আজকে সামিয়ানা করা হয়েছে না ভাই? দেখেন তার সঙ্গে খুঁটি দেওয়া হয়েছে, খুঁটিবিহীন এই সামিয়ানাগুলো থাকতো না।
তাই ইসলাম যদি পালন করতে চান বা ইসলামকে যদি বুঝতে চান, দেখতে চান, তো ইসলামের একটা খুঁটির নাম হচ্ছে সালাত। কি বললাম? সালাত। সহিহ বুখারী কিতাবুস সালাত হাদিস নাম্বার 8 এবং কিতাবুল ঈমানের 8 নম্বর হাদিস। ইসলাম নির্ভর করছে, আমরা সকলে জানি, কালেমা। এটা সকলেই জানি, অনেক আলোচনা করে চলে গেছে। তারপরে কি? সালাত। সালাত তার মানে বোঝা যাচ্ছে ইসলামের দ্বিতীয় একটা রুকুন। অবশ্যই একজন মুমিন, একজন ব্যক্তিকে সালাত আদায় করতেই হবে, এটা বাধ্যতামূলক। সালাত মানে কি ভাই? মাশাআল্লাহ, সবাই জানেন দেখছি। সালাত মানে কি? নামাজ। আসলে সালাত মানে নামাজ আমরা মনে করি, আসলে অনুবাদ ঠিক আছে, তবে বাঙালিদের জন্য না। যারা ফার্সি ভাষায় কথা বলে বোঝে তাদের জন্য সালাতের অনুবাদ নামাজ। কারণ এই নামাজ এটা কোনো বাংলা ভাষা নয়, কোনো আরবি ভাষাও নেই। এটা কি? এটা ফার্সি ভাষা। আসলে মুসলিমরা যখন গোটা ভারতবর্ষ, যখন অখণ্ড ভারতবর্ষ ছিল, যখন ভারত, বাংলাদেশ, পাকিস্তান, কাশ্মীর সবগুলো একসঙ্গে ছিল, অখণ্ড ভারতবর্ষ, সেই সময় ভারতের রাষ্ট্রীয় ভাষা ছিল ফার্সি। কি বললাম? ফার্সি। আর সেই সময় আলেম ওলেমারা সবচেয়ে বেশি খেদমত করেছিল ফার্সি ভাষাতে। তাই তারা যখন এই টার্মোলজিগুলো ব্যবহার করত আরবি থেকে ফার্সিতে, তখন হয়ে গেল সলাত থেকে নামাজ, জান্নাত থেকে বেহেশত। আছে না ভাই? বেহেশত বলি না আমরা। ঠিক একইভাবে জাহান্নাম থেকে হয়ে গেল দোজখ, আর সিয়াম থেকে হয়ে গেল রোজা। এই কথাগুলো আসলে ফার্সি টার্মোলজি, এগুলো তাদের ট্রান্সলেশন। তবে আমরা সালাত অর্থ কি? মিসবাউল লুগাত আরবি টু বাংলা ডিকশনারি পৃষ্ঠা নাম্বার 167, সেখানে লেখা আছে সালাত মানে দোয়া। কি বললাম? দোয়া। 2 সালাত মানে ক্ষমা। 3 সালাত মানে আল্লাহর পক্ষ থেকে রহমত। মানে সালাতে 3টে অনুবাদ আমরা পাই বা অর্থ পাই। 1 দোয়া, 2 ক্ষমা, 3 রহমত। মানে একটা ইবাদতে 3টে জিনিস পাবেন আপনি, এটা তার উদ্দেশ্য। আলহামদুলিল্লাহ, একটা ইবাদত করবেন, 3টে আপনি সফল হবেন। 1 আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাবেন, 1 আল্লাহর পক্ষ থেকে রহমত পাবেন, 3 নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে আপনার ডাইরেক্ট কানেকশন হবে। সালাত এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে একজন বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়, সে আল্লাহর সঙ্গে কথা বলে। আপনি বুঝতে পারছেন না আল্লাহর সঙ্গে কথা বলছেন, তবে এটুকু বুঝে নেন যে নিশ্চিত আল্লাহ আপনার সঙ্গে কথা বলছে। সহিহ মুসলিম কিতাবুস সালাত বাবুল কিরাত হাদিস নাম্বার 768। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন ফারসি সাহাবী সে বলছে, ইয়া আবু হুরায়রা, যখন আমরা ইমামের পেছনে থাকবো তখন কি সূরাতুল ফাতিহা পড়বো? আবু হুরায়রা তখন বলছে, ইকরা বিফি নাফসিক, সেই সময় তুমি পড়বে, তবে মনে মনে পড়বে। ভাই আমাদের মধ্যে একটা সমস্যা আছে না নাই? ইমামের পেছনে সূরা ফাতিহা পড়তে হবে কি হবে না? এক শ্রেণীর মানুষ বলে যদি পড়ে মুখে আগুন ভরে দাও। আছে না নাই? হাদিস জাল। মুসান্নাফ আব্দুর রাজ্জাকে যে হাদিস বর্ণনা হয়েছে আগুন জ্বালিয়ে মুখে পুড়ে দাও, এই হাদিস সমস্ত উলামাদের ঐক্যমতে জাল, এটা গ্রহণযোগ্য নয়। আর আবু হুরায়রা সহিহ মুসলিমের হাদিস, তিনি বলছেন যে তুমি মনে মনে পাঠ করো। পড়া হয় 3 ধরনের। কয় ধরনের? জোরে বলেন। পড়া হয় 3 ধরনের। আমার হাতে লিফলেটটা আছে, আমি পড়ছি, শুধু চোখ দিয়ে দেখছি, আমার পড়া হয়ে যাচ্ছে। হচ্ছে না ভাই? জিহ্বা নড়াচ্ছে না, উচ্চারণও করছে না, শব্দও করছে না। এটা এক ধরনের পড়া। আরেক ধরনের পড়া, জিহ্বা নড়ছে, শব্দ হচ্ছে না, এটা একটা পড়া। আর 3 নম্বর পড়া তাফসিরুল কুরআন মাহফিল, এটা একটা পড়া। মানে পড়া হয় 3 ধরনের। যখন ইকরা বিফি নাফসিক আসছে সেই সময়তে জিহ্বা নড়বে, তবে শব্দ প্রয়োগ হবে না, শব্দ আসবে না। তো হাদিসের ভাষা ইকরা বিফি নাফসিক, সেই সময় তুমি মনে মনে তোমার জিহ্বা নড়িয়ে নড়িয়ে পড়ো। এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিচ্ছেন। তারপর একটা মারফি সূত্রে হাদিস তিনি নিজে নকল করছেন দলিল হিসাবে, কেননা আমি নবীকে বলতে শুনেছি, লা সালাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পড়ে নাই তার নামাজ হয় নাই। তারপরে হাদিসে কুদসি, তারপরে বলা হচ্ছে, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বান্দা যখন সালাতের মধ্যে দাঁড়ায় আর বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ আসমান থেকে জবাব দিয়ে বলে হামিদানে আবদি, আমার বান্দা আমার প্রশংসা করছে। মানে আপনাকে বুঝতে হবে নামাজে যখন সূরা ফাতিহা পড়ছেন, এই সূরা ফাতিহার একটা আয়াত যখন পড়বেন আল্লাহ আসমান থেকে আপনার আয়াতের জবাবও দেয়। সুবহানাল্লাহ। আমরা নামাজ কেন পড়ি, কি উদ্দেশ্যে পড়ি আমরা নিজেরাই জানি না। নামাজে অনেক সময় পড়তে পড়তে ব্যবসায়িক আল্লাহু আকবার 3 সেকেন্ড 4 সেকেন্ড নামাজের মধ্যে আছে, এরপর দোকানে ব্যবসা করছে। আছে না ভাই? একজন শিক্ষক 3-4 সেকেন্ড 5 সেকেন্ড নামাজে আছে, তারপর চলে গেছে ক্লাস নিচ্ছে ছাত্রদের, আর ছাত্র লিখছে। আর যদি কোনো যুবক আসে, সে গার্লফ্রেন্ডের সঙ্গে কি যে বলবে চিন্তা করছে।
মানে নামাজ আমাদের জন্য হয়ে গেছে একদম ফ্রি, মানে যত চিন্তা যত টেনশন কখন করব, মসজিদে যাও নামাজ পড়ো চিন্তা করো, খুব ভালো লাগে, আছে না ভাই? কিন্তু সালাত হচ্ছে এমন একটা ইবাদত, যে ইবাদতের মাধ্যমে শুধুমাত্র আল্লাহর সঙ্গে আপনার কথা হবে। কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। যখন আল্লাহ চাচ্ছেন যে আপনার সঙ্গে কথা বলতে, আপনি সূরাতুল ফাতিহা এক আয়াত পড়বেন, আল্লাহ এক আয়াতের জবাব দিবে, দ্বিতীয় আয়াত পড়বেন, আল্লাহ দ্বিতীয় আয়াতের জবাব দেয়। এই দেখেন, এটাকে বলা হয় আল্লাহর সঙ্গে বান্দার এটা একটা কানেকশন। সালাত এমন একটি ইবাদত, ডাইরেক্ট আল্লাহ কথা বলেন আপনার সঙ্গে। আমরা বুঝতে পারছি না এই কথা ঠিক, কিন্তু আল্লাহ জবাব দিচ্ছে, এটাও ঠিক। সালাত মানে ক্ষমা। কিভাবে? সহিহ মুসলিম কিতাবুত তাহারাত হাদিস নম্বর 1800, ইসলামিক ফাউন্ডেশন, ঢাকা অনুবাদ। আবু হুরায়রা অন্য একজন সাহাবী আল্লাহ রসুলকে সে বলছে, আল্লাহ রসুল আমাকে অজু সম্পর্কে বলুন। কি সম্পর্কে? অজু সম্পর্কে বলুন। আল্লাহ নবী তখন বলছে, বান্দা যখন অজু করার জন্য পাত্র থেকে পানি নেয়, তারপর তার হাত এখান থেকে জেরা পর্যন্ত ধৌত করে, সেই সময় হাত দ্বারা যত পাপ করেছে সমস্ত পাপ আল্লাহ অজুর পানির মাধ্যমে আঙ্গুল দিয়ে সবকে ঝুরে ফেলে দেয়। এখন সালাত মানে ক্ষমা। সালাতের পূর্ব শর্ত অজু। আল্লাহ চাচ্ছেন বান্দা যত অন্যায় করবে, যত পাপ করবে, বা হাত দিয়ে আমরা পাপ করি কি করি না? আমরা হাত দিয়ে পাপ করি। এখন পাপ করার জন্য বাইরে যাওয়ার দরকার নেই। হাতে এই যে মোবাইলটা আছে, এটা হচ্ছে একটা ইবলিশ। কি বললাম? ইবলিশ। এই ইবলিশটাকে মুসলিম করতে হবে। কি বললাম? আল্লাহ নবী বলছেন যে আমার কাছে একটা ইবলিশ ছিল, কিন্তু ওই ইবলিশটাকে মুসলিম করে নিয়েছি। তো এটা একটা ইবলিশ, শয়তান। এই ইবলিশ শয়তানটাকে কি করতে হবে? মুসলিম করে নিতে হবে। যত রকমের খারাপ জিনিস আছে সব ডিলিট করতে হবে, ফরম্যাট করে দিতে হবে, আর লোড করতে হবে। বাংলা যদি জানেন, বাংলা হাদিস বিডি, যেটা আহলে হাদিস, জমিত আহলে হাদিস থেকে প্রকাশ করা হয়েছে। ওমদের তৌহিদ প্রকাশনী, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাঈ, 22টা হাদিসের গ্রন্থ আছে, কয়েকশো বই আছে। এই গ্রন্থ আপনাকে আপলোড করতে হবে। এটা এখন আপনার মুসলিম মোবাইল হয়ে গেল। মোবাইলের মধ্যে নামাজের টাইম দিয়ে রাখবেন, অ্যাপস। যখনই ওয়াক্ত আসবে তখন আজান দেবে, তখন এটা কি হয়ে গেল বলেন তো ভাই? এটা মুসলিম। এটা তখন আর শয়তান নয়। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছেন বান্দার প্রত্যেকটি ইবাদত যেন কবুলের মাধ্যমে আল্লাহ বান্দার গুনাহকে ক্ষমা করে দিবেন। মানুষের হাত দিয়ে অন্যায় হয়, আপনি মোবাইলটা নিয়ে আপনি কখন কোথায় যে ব্রাউজিং করছেন, কোন সাইডে চলে গেছেন, ইউটিউব কখন ঘেটে ঘেটে দেখছেন, কখন আপনি কোন মেয়ের সঙ্গে চ্যাটিং করছেন, মেসেজিং করছেন। ভাই করি কি করি না? কথা বলেন। যে জিনিসটা আপনার টাচ করা, স্পর্শ করা জায়েজ নয়, হারাম, সেই জায়গাতে আপনি টাচ করে খুব মজা পাচ্ছেন, আছে না নাই? আজকে মেলা খেলা হচ্ছে, পাশেই হচ্ছে। অনেক যুবক আছে যে কাউকে টাচ করতে পারলে ভাবছে মহাভারত জয় করে নিয়েছে, আছে না ভাই? মানে কাউকে যদি টাচ করতে পারে ভাবছে কি না কি করে ফেলেছে। মানে এই যে হাতের একটা গুনাহ, পাপ করলেন, গুনাহ সাগীরা, এই পাপকে ক্ষমা করার জন্য আল্লাহ অজু মাধ্যম বানিয়ে দিয়েছে। হাতের পাপ পানির অজুর পানি দিয়ে সব ধৌত করে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা হচ্ছে ক্ষমা। আল্লাহ নবী তারপরে বলছে, বান্দা যখন তার মুখমণ্ডলকে ধৌত করে, নাক দিয়ে পানি টানে, কানটাকে মাসা করছে, মাথা মাসা করছে, তার যাবতীয় পাপ যেগুলো মুখ দিয়ে করেছে, কান দিয়ে করেছে, চোখ দিয়ে দেখেছে, সমস্ত পাপকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়ে দাড়ির মধ্যবর্তী এই জায়গাগুলো দিয়ে যখন পানি পড়ছে, ওর সঙ্গে সঙ্গে পাপগুলো ক্ষমা হয়ে যাচ্ছে। চাচা আপনার তো দাড়ি নেই। চাচা দাড়ি আছে? চাচা তো দাড়ি নেই। তার মানে এই নয় যে পাপ ক্ষমা হবে না। তবে আলহামদুলিল্লাহ যে দাড়ি থাকে, এই হাদিসের সঙ্গে একদম 100% মিলে যাচ্ছে। মানে আপনার দাড়ির মধ্যে দিয়ে পানিগুলো সব ঝরে ঝরে যাচ্ছে, মানে পাপও ঝরছে, আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু নবী বলেছে ঝরছে তো ঝরছে। এরপরে আরো অনেক বর্ণনা আছে, মানুষ যখন সালাতের জন্য দাঁড়িয়ে যায়, তারপর রুকুতে চলে যায়, তার শরীরের সমস্ত পাপগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাঁধে নিয়ে আসেন। তারপর যখন সিজদা দিবে, সিজদা প্রত্যেকটা সিজদাতে তার যত পাপ আছে সব পাপগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঝরিয়ে দেয়। এইভাবে ঝরাতে ঝরাতে সেই মানুষটাকে আল্লাহ একদম পবিত্র করে দেয়, পাপহীন করে দেয়। সালাত মানে কি? ক্ষমা। দেখেন ক্ষমা হচ্ছে সালাতের মাধ্যমে আল্লাহ কি করছে? ক্ষমা করছে। সালাত এমন একটি ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যত আহকাম হুকুম অবতীর্ণ করেছে সব দুনিয়াতে করেছে। কোথায়? রোজা কোথায় ফরজ হয়েছে? সিয়াম দুনিয়াতে। যাকাত কোথায় ফরজ হয়েছে? দুনিয়াতে। মাধ্যম জিবরাইল, ওহী নিয়ে এসে নবীকে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আপনাদের উপরে সকলের উপরে সিয়াম তথা রোজাকে ফরজ করা হলো। সূরা বাকারা 2 আয়াত 83। তার মানে কোরআনের আয়াত দিয়ে রোজাকে ফরজ করা হয়েছে।
হজকে ফরজ করা হয়েছে কোরআনের আয়াত দিয়ে, সুদকে হারাম করা হয়েছে কোরআনের আয়াত দিয়ে, ব্যভিচারকে হারাম করা হয়েছে কোরআনের আয়াত দিয়ে, মদ খাওয়াকে নিষিদ্ধ করা হয়েছে কোরআনের আয়াত দিয়ে, যত বিধান সব কোরআনের আয়াত দিয়ে হালাল আর হারাম করা হয়েছে। কিন্তু যখনই সালাত তথা নামাজের বিষয় এসেছে, আল্লাহ মাঝখানে কোরআনের আয়াত নেননি, বরং যখনই সালাতকে ফরজ করবে আল্লাহ মনে করছে, সেই সময় জিবরিলকে বলছে, জিবরিল ওহী নিয়ে যাওয়ার দরকার নাই, বরং আমার নবীকে আমার কাছে নিয়ে চলে আসো। মেরাজ, সহিহ বুখারী কিতাবুস সালাত হাদিস 349, আল্লাহর নবীকে আল্লাহ মেরাজে নিয়ে চলে গেছে, জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে, ফেরার সময় তাকে 50 ওয়াক্ত সালাত কি দিয়েছে, তোহফা দিয়েছে। ভাই বলুন তো, নামাজ তথা সালাত কোথায় ফরজ হয়েছে, দুনিয়ায় না আসমানে? আসমানে। মানে আল্লাহ বুঝাচ্ছেন যে সালাতের এমন একটি গুরুত্ব, মাঝখানে জিবরাইল তুমিও ভায়া নেই, তোমাকেও মাধ্যম দিলাম না, কারণ সালাত হচ্ছে এমন একটি ইবাদত যেটা বান্দার সঙ্গে আল্লাহর ডাইরেক্ট কানেকশন, মাঝখানে কোনো রকমের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভায়া মাধ্যম নেয় নাই, কোনো ওসিলাও নেয় নাই যে এর ওসিলাতে সালাত ফরজ করলাম, জিবরাইল ওসিলাতে করলাম, এমনটা নয়। তার জন্য সালাতের মধ্যে সূরাতুল ফাতিহা পড়ি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, হে আল্লাহ আমি তোমারই কেবলমাত্র ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। সালাত এমন একটি ইবাদত দুনিয়াতে ফরজ হয় নাই, আসমানে ফরজ হয়েছে। আসমানে মানে এটার গুরুত্ব আছে। সালাত এমন একটি ইবাদত যে ইবাদতটা পবিত্র কোরআনের সর্বাধিক আলোচ্য বিষয়। কোন বিষয়টা? সালাত। হাদিসের মধ্যে সবচেয়ে বড় বাব কায়েম করা হয়েছে, সেটাও কিতাবুস সালাত, কিতাবুত তাহারাত। একাধিক যতগুলো পৃথিবীতে হাদিসের গ্রন্থ আছে সবগুলোতে নামাজের একটা অধ্যায় আছেই আছে। মানে বুঝতে হবে এটার আলাদা একটা মর্যাদা, কারণ সালাত এমন একটি ইবাদত যে ইবাদতের মধ্যে লুকিয়ে আছে কে মুনাফিক, কে মুসলিম, কে কাফের, কে মুশরিক। আল্লাহ নবী তিনি বলছেন, সে মুসলিম কিতাবুল ঈমান হাদিস না 253 এবং 256, মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি নামাজকে ত্যাগ করে দিল এই ব্যক্তি কাফের হয়ে গেল। যে ব্যক্তি নামাজ পড়ে না, সে যত বড় আল্লামা হোক, যত বড় সে মন্ত্রী হোক, যত বড় প্রধানমন্ত্রী হোক, সে যদি নামাজ না পড়ে, আল্লাহ নবীর ফতোয়া, সে ব্যক্তি কি কাফের। বা এটা হুজুরদের ফতোয়া না, এটা আমরা নিজেদের তরফ থেকে বানিয়ে বলছি না। আল্লাহ নবী বলেছে যে ব্যক্তি সালাত ত্যাগ করবে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। আর কঠিন ভাবে নবী বলেছেন, সুনান তিরমিজি 2217 নম্বর হাদিস, কোন ব্যক্তি যে নামাজ পৃথিবীতে আদায় না করে এই ব্যক্তির কিয়ামত সংগঠিত হবে 1 নম্বর ফেরাউনের সঙ্গে। মানে আপনি উম্মত ফেরাউনের। কার বলেন তো ভাই? ফেরাউন, হামান, নমরুদ, নিকৃষ্ট মানুষগুলোর নাম নিয়ে নবী বলছে যারা নামাজকে ত্যাগ করেছে এই অপরাধে তারা নবীর উম্মত হিসেবে আর উত্থিত হবে না, বরং কার উম্মত? ফেরাউন, নমরুদ, হামান। আমি বর্তমান প্রেক্ষাপটকে হাদিসটাকে বুঝি এইভাবে যে নামাজ ত্যাগ করে দিয়েছে বর্তমান প্রেক্ষাপটে এ উঠবে আমাদের মোদিজির সঙ্গে, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে, বুশের সঙ্গে। কেন? কারণ আপনি নামাজ পড়েন না, নবী বলে দিয়েছে যে ব্যক্তি নামাজ পড়ে না এই ব্যক্তি আর মুসলিম নেই, কাফের হয়ে গেছে। মানে আপনি যতই নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল কুদ্দুস আপনার হতে পারে, কিন্তু সালাত নেই, আল্লাহর খাতায় মুসলিম নামটা কাটা পড়ে গেছে, আপনি বুঝেন না। শুধু বিয়ে করার সময় কালেমা পড়েছেন, অতটুকুই শেষ। সালাত হচ্ছে এমন একটি ইবাদত যে ইবাদতটা কালেমার পরে দ্বিতীয় যে জিনিসটা ফরজ হয় সেটা হচ্ছে সালাত। কালেমার পরে 1 মিনিট দেখেন, বুঝতে পারবেন। একজন হিন্দু পণ্ডিতের কাছে যাবেন, পণ্ডিতজি আপনাদের হিন্দু ধর্মটা আমার খুব ভালো লাগে, আপনার ধর্মটা গ্রহণ করতে চাচ্ছি। আপনি যদি এই কথা বলেন, পণ্ডিতজি মহা বিপদে পড়ে যাবে। কেন জানেন? ও ভাববে তাই তো, কি করলে হিন্দু হওয়া যায়, কি করে হিন্দু করবো, ওকে কি করতে হবে, কি করণীয়। মানে পাগল হয়ে যাবে, কি ব্যাপার, কি করলে হিন্দু হওয়া যায়। কারণ কি করলে হিন্দু হতে হয় সর্বোচ্চ আপনাকে বলতে পারি, ঠিক আছে বাবা সামনে দুর্গাপুজো আসছে, আবার পুজো তো চলে গেল, আবার আসবে, তো তুমি এক কাজ করে চলে এসো, একটু জপ তপ করবে, একটু অঞ্জলি দেবে, একটু উপোস থাকবে, নবমী দশমী যখন আসবে মন্দিরে আসবে, একটু দেবী দুর্গা দর্শন মন্ত্র পড়ে দিবে। দর্শন মন্ত্র জানেন তো, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেষু সংস্থিতাঃ নমস্তাস্যৈ নমস্তাস্যৈ, একটু পড়ে দিবে। এরপরে ঠাকুর মশাইকে বলেন, পণ্ডিতজি এতটুকু বুঝলাম যে দুর্গাপুজোর দিন আমি হিন্দু হলাম, তো দুর্গাপূজা যখন ডুবে গেল, মানে দশমীর দিন পার হয়ে গেল, একাদশীর দিনে কি করব? এরপরে কি করতে হবে? বাকি 364টা দিন আমি কি করব? উনি বিপদে, তাই তো কি করতে হবে? আর কোনো বাধা নিষেধ, আদেশ, উপদেশ, নির্দেশ কিচ্ছু নেই। একজন খ্রিস্টানকে গিয়ে বলেন, পাদ্রীজি, পাস্টর, রেবাই, আপনাদের খ্রিস্টান ধর্মটা আমি গ্রহণ করতে চাচ্ছি, বলেন তো কি করতে হবে? উনি আরো বিপদে, তাই তো কি করলে খ্রিস্টান হয়? খুব বেশি হলে বলতে পারে, বাবা রবিবারে চলে এসো, এসে তুমি একটু মানে রবিবার সকালবেলাতে আমরা প্রার্থনা করব, বাইবেল পড়বো, একটু শুনে নিও।
খুব বেশি হলে বাপটিস্ট চার্চ হলে আপনাকে একটা নোংরা পুকুরে নিয়ে চলে যাবে, তারপরে নাকটাকে ধরে 3 বার আপনাকে চুবিয়ে দিবে, তারপরে বলে তুই এখন খ্রিস্টান হয়েছিস যা। ওকে বলেন যে বুঝলাম রবিবার খ্রিস্টান, সোমবার আসলে কি করব? কি করব বলেন? সোমবারে মঙ্গলবারে কি করব? বুধ বৃহস্পতি শুক্র শনি, এই যে 6 দিন, এই 6 দিন আমাকে কি করতে হবে? রবিবার দিন আমি একটু মন্দিরে গির্জাতে গেলাম, বাইবেলের 2-4টে ভার্স শুনলাম, আমি খ্রিস্টান মেনে নিলাম। কিন্তু বাকি 6 দিন কি করব? আর কিছু নেই। কেন পৃথিবীর সমস্ত ধর্ম নির্ভর করে বিশ্বাসের ভিত্তিতে, আর ইসলাম 3টে জিনিসে চলে। কয়টা? কথা বলেন। ঈমান 3টে জিনিসের নাম। 1 অন্তর দ্বারা বিশ্বাস, 2 মুখ দ্বারা স্বীকৃতি, 3 অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাস্তবায়ন। প্রমাণ, একজন হুজুরের কাছে যদি কোনো অমুসলিম চলে আসে, হুজুর আমি ইসলাম কবুল করতে চাচ্ছি, হুজুর সঙ্গে সঙ্গে বলবে আলহামদুলিল্লাহ। ভাই বলবে কি বলবে না? দেখেন ওর মুখের কথার সঙ্গে সঙ্গে অ্যাকশন শুরু হয়ে গেছে। এরপর বলবে বাবা কেন ইসলাম কবুল করতে চাচ্ছ? তোমাকে জোর করছে কেউ, টাকার লালাচ দেখাচ্ছে, তোমাকে জোরপূর্বক ইসলাম কবুল করতে বাধ্য করছে? সে যদি স্বীকার করে যে না আমি ইসলামকে জেনে জানা বোঝার পরে ইসলাম কবুল করতে চাচ্ছি, হুজুর সঙ্গে সঙ্গে বলবে যাও বাবা গোসল অথবা অজু করে আসো। গোসল অজু করার পরে দেখা যাচ্ছে 12টা 29 মিনিট বেজে গেছে, আর সেই সময়তে হুজুর বলছে আচ্ছা ঠিক আছে এখন কালেমায়ে শাহাদাত পাঠ করতে হবে। যখনই কালেমায়ে শাহাদাত পাঠ করা শেষ হয়েছে আর মসজিদ থেকে আজান আসছে হাইয়া আলাস সালাহ। ভাই বন্ধু কি ফরজ? দেখেন সালাত ফরজ হয়ে গেছে। 1 মিনিট আগে সালাত ফরজ ছিল? 1 মিনিট আগে না, ওই যখনই কালেমা পড়েছে আজান পড়েছে ওর উপরে নামাজ সালাত ফরজ হয়ে গেছে। মানে সালাত এমন একটি ইবাদত কালেমার পরেই একটা মানুষের উপরে বাধ্য হয়ে যায়। হজ বছরে 1 বার ফরজ যদি সামর্থ্য থাকে, যাকাত বছরে 1 বারই ফরজ যদি সামর্থ্য থাকে, অন্য ইবাদত 1 বারই হয়। যেমন রমাজানের সিয়াম পালন করা 30 দিন বছরে 1 বারই হয়, কিন্তু সালাত নামাজের চেয়ে এমন একটি ইবাদত দৈনিক 5 বার আদায় করতে হয়। এমন একটি ব্যতিক্রম ধর্মী ইবাদত, এটা বাৎসরিক নয়, এটা প্রত্যেক দিন। ওই ব্যক্তি জোহরের নামাজ পড়েছে, নামাজ পড়ে বেরিয়ে এসছে 2 ঘন্টা পর, আবার আজান আসছে আসরের সালাত আদায় করেছে, আবার 2 ঘন্টা পর মাগরিবের নামাজ পড়েছে, আবার 1.5 ঘন্টা পর আবার এশার নামাজ যখন পড়েছে বাড়িতে চলে এসেছে, খাওয়া দাওয়া ঘুমটুম পেরে ঘুম ভেঙেছে, আবার ফজর। দেখেছেন সালাত এমন একটি ইবাদত আপনি কালেমার পরেই সালাত ফরজ হয়ে যায়। আর যখন নিজেকে মুসলিম দাবি করছেন আপনার গোটা জীবনটা একদম বাধা পড়ে গেল। বাধা পড়লো না? কিসে বাধা পড়েছে বলেন তো? সালাতে, নামাজে। নামাজ বেঁধে দিয়েছে, প্রত্যেক 2 ঘন্টা 4 ঘন্টা পর পর আপনাকে সালাত আদায় করতে আপনি বাধ্য, আপনাকে সালাত আদায় করতে হবে। একজন অমুসলিম হিন্দু দাদার জন্য 1 মিনিট আগে নামাজটা ফরজ ছিল না। যখন নিজেকে মুসলিম দাবি করছেন, মুসলিম মানে কি জানেন? মুসলিম মানে নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করা। কার ইচ্ছাকে বলেন তো? আপনার ইচ্ছাকে কার কাছে সমর্পণ করবেন? আল্লাহর কাছে। আপনার যদি সব ইচ্ছা আল্লাহর কাছে সমর্পণ করে দেন, আপনার কোনো ইচ্ছা থাকবে? কথা বলেন না, আপনার কোনো ইচ্ছা নাই, শুধু একজন ইচ্ছেতে চলতে হবে, তার নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে ইচ্ছা পোষণ করেছে সেই ইচ্ছা, সেই আদেশে আপনাকে চলতে হবে। নিজের কোনো ইচ্ছে মাতব্বর এখানে করা চলবে না। হিন্দু ব্যক্তি, একটু আগে সে হিন্দু ছিল, সে যদি পানি খেতে চাইতো পানির গ্লাসটাকে নিত, ঢক ঢক করে খেয়ে নিত, কোনো বিধান ছিল না। এখন মুসলিম খেতে পারবে? দেখেন কেন বলেন তো ভাই? কারণ নিজের ইচ্ছার মূল্য নেই, মুসলিম হয়ে গেছে, আর নিজের ইচ্ছে চলবে না। কার ইচ্ছে চলতে হবে? আল্লাহর ইচ্ছাতে। নবী বলেছেন সে মুসলিম কিতাব তম হাদিস 2066, আল্লাহ নবী বলছেন কোন ব্যক্তি যদি কোনো কিছু খেতে চায় সে যদি দাঁড়িয়ে থাকে প্রথমে বসতে হবে, মানে দাঁড়িয়ে স্বাভাবিক পরিস্থিতি খেতে পারবে না। বিপজ্জনক অবস্থায় খাবে সমস্যা নেই, স্বাভাবিক পরিস্থিতিতে সে দাঁড়িয়ে খেতে পারবে না। যদি বাম হাতে গ্লাস থাকে ডান হাতে ধরতে হবে, কেন? বাম হাতে শয়তান খায়, তাই মুসলিম হিসাবে আপনাকে ডান হাতেই খেতে হবে। বাঁ হাত নেই, ডান হাত নেই, তখন বাঁ হাতে খেতে পারে, আপত্তি নেই। 3 নাম্বার, খাওয়ার পূর্বে থেকে বিসমিল্লাহ বলতে হবে। এর আগে কৃষ্ণের নাম নেয়নি, ব্রহ্মার নামও নেয়নি, কিন্তু এখন মুসলিম, এখন যে কোনো যে ঢকঢক করে খেয়ে নেবে নিজের ইচ্ছে মতো, আর পারবে না। খাওয়ার পূর্বে কি বলতে হবে? বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করছি, এই কথাটা মুখ দিয়ে বলতে হবে। পানি খাবে, পানি গ্লাসে ফুঁক দিতে পারবে না। চা খাচ্ছে, গরম চা ফুঁক দিতে পারবে না, কেন? নবী বলছেন গরম পাত্রে ফু দেওয়া যাবে না। বিজ্ঞান প্রমাণ করছে মানুষ যখন গরম পাত্রে ফুঁক দেয়, মুখ থেকে কার্বন ডাই অক্সাইড পানির মধ্যে চলে যায়, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ পানিতে বৃদ্ধি পেলে, খাবারে বৃদ্ধি পেলে আবার খাচ্ছে, শরীরের ক্ষতি করবে। কথা বোঝেন নাই? 1400 বছর আগে সায়েন্স দিয়ে গেছে। আল্লাহ নবী হচ্ছে খাওয়ার সময়তে তুমি হেলান দিয়ে খাবে না, অনেক নিয়ম নীতি। মানে এখন মুসলিম 1 গ্লাস পানি নিজের ইচ্ছেতে খেতে পারবে না, 1 গ্লাস পানি খাওয়া যায় না। এই পাটাই তো নিজের ইচ্ছে মতো চালাতে পারবেন না, এই পাটা নিজের ইচ্ছে মতো চালানো যায় না যদি মুসলিম হন। দেখেন মসজিদে ঢুকবেন কোন পাকে ঢুকবে? ডান পা। বের হওয়ার সময় বাম পা। যখন আপনি পায়খানা ঘরে ঢুকবেন কোন পাকে ঢুকবে?
বাম পা, বের হবে ডান পা। পাঠা নিজের ইচ্ছে মতো চালাতে পারবেন? কেন? এটা মুসলিম পা। এই পা যখন তখন বাজারে প্রবেশ করতে পারবে না। নবী বলে দিয়েছেন সবচেয়ে নিকৃষ্ট জায়গা বাজার, সবচেয়ে উত্তম জায়গা মসজিদ। তাই যখন তখন আড্ডা মারার জন্য মসজিদ যেতে পারবে? যদি মুসলিম পা হয়, যখন তখন নিজের ইচ্ছে মতো আপনি বাজারে গিয়ে আড্ডা মারবেন, ক্যারাম পিটবেন, এগুলো করতে পারবেন না। আপনাকে এই জন্য বলছি, সালাত হচ্ছে এমন একটি ইবাদত, কালেমার পরে যে দ্বিতীয় জিনিস ফরজ হয়ে যায় সেটার নাম সালাত। একজন ব্যক্তির উপরে হজ ফরজ, হজ করছে না, অলসতা করছে, এই ব্যক্তি কাফের না? কাফের? সে যদি হজের হুকুমকে স্বীকার করে নেয় অন্তর দিয়ে, কিন্তু করছে না, এই ব্যক্তিকে নবী কাফের বলছে না। একজন যদি সুদ খায়, 1 কোটি টাকা সুদ খেয়েছে, তারপরে নবীকে কাফের বলেনি। বলেছে কি? সুনান তিরমিজি 1751 নম্বর হাদিস, আল্লাহ বলেছে এই ব্যক্তি যদি সুদ খায়, যে সুদ খাচ্ছে তার অপরাধের গোনা কি সমপরিমাণ, মায়ের সঙ্গে জেনা করলে যত পাপ হয় ওই রকম অপরাধ করেছে। নিকৃষ্ট ভাষা ব্যবহার করেছে, কিন্তু একে বলেনি যে ব্যক্তি কাফের হয়ে গেছে, বলেনি। একাধিক কেউ যদি কোনো মেয়ের সঙ্গে জেনা করে, ব্যভিচার করে, যদি বিবাহিত হয়, সেই মুসলিম কিতাবুল হুদুদ আল্লাহ নবী বলেছে এই ব্যক্তি যদি বিবাহিত হয় তাকে হত্যা করতে হবে, কিন্তু বলছে না যে ব্যক্তি কাফের হয়ে গেল তার জন্য হত্যা করছি। একজন জেনাকারী, ব্যভিচারী মুসলিম যদি হয়, বিবাহিত, সে হত্যাযোগ্য অপরাধ করেছে, কিন্তু কাফের না। কাফের কথা বলেন, কিন্তু নবী কথা বলছে যে ব্যক্তি নামাজকে ত্যাগ করে দিল এই ব্যক্তি কাফের হয়ে গেল। তার মানে বুঝতে পারছেন নামাজ পরিত্যাগ করা কত বড় গুনাহ, কত বড় সুদ খাওয়ার। একজন সুদ খায়, কোটি কোটি টাকা বাটপারি করেছে, প্রতারণা করেছে, সব কিছু শেষ করে দিয়েছে, তারপরেও এই ব্যক্তি যদি ঈমান থাকে, নামাজ পড়ে, এই ব্যক্তি তারপরেও সে একজন ফাসিক হতে পারে, জালেম হতে পারে, তবু মুসলিম খাতায় নাম থাকবে। কেউ নামাজই পড়ে না, মানুষকে দান করছে, সাদকা করছে, মসজিদ নির্মাণ করে দিচ্ছে, এই ব্যক্তি, তাকে মুসলিম বলা আর যাচ্ছে না নবীর ভাষা অনুযায়ী। আল্লাহ নবী মৃত্যুর শয্যায় যখন শায়িত আছে, সহিহ বুখারী 1241-42 নম্বর হাদিস, নবী সেই সময় কোনো কথা বলতে পারছে না, শুধু চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে কে কি করে। আর আল্লাহর নবী সম্পর্কে আম্মা জান আয়েশা বলছে সেই সময় আল্লাহ বারবার অজ্ঞান হয়ে চলে যাচ্ছে, অজ্ঞান থেকে জ্ঞান ফিরছে, আর সঙ্গে সঙ্গে উম্মতকে নির্দিষ্ট করে বলছে, ইয়া উম্মতি, হে আমার উম্মত, as-সালাত, তোমরা নামাজকে ইবাদত করো। মৃত্যুর সময়তে নিজে কথা বলতে পারছে না, তাকাতে পারছে না। আম্মাজান বলছে আল্লাহ রাসূলকে আমি মেসকটা দিলাম, মানে দাঁতনটা দিলাম, দাঁতন নবীর চাবানোর মতো সামর্থ্য নেই, শক্তি নেই, আমি আয়েশা দাঁতনটাকে চাবিয়ে দিলাম। নবী তখন ব্রাশ করছে তথা তিনি দাঁতন করছেন, নিজে কথা বলতে পারছেন না, শক্তি নেই, তারপরেও বলছে ইয়া উম্মতি, হে আমার উম্মত, নামাজকে হেফাজত করো, সালাতকে আদায় করো, সালাতকে তুমি পরিত্যাগ করো না, কারণ সালাত আদায় না করলে সে মুসলিমই থাকতে পারবে না, সে আমার উম্মতি না। তারপরে মুসলিম সমাজের সমস্যা দেখেছেন, মুসলিম সমাজ তারপরে সালাত আদায় করে, তারপরে সালাত আদায় করে না। চিন্তা করেন, নবী শেষ মৃত্যু, বলতে পারতো আয়েশা কোথায়, ফাতেমা কোথায়, হাসান হোসেন আলী কোথায়, আসো আসো আমার কথা শোনো, আমার পাশে বসো, এ কথা কিছুই বলেনি, পরিবারের কথা বলছে না, উম্মতকে নিয়ে ব্যস্ত, উম্মত যেন কাফের না হয়ে যায়, সে যে সালাত আদায় করে অন্তত সে মুসলিম থাকে, নবী এটা চাচ্ছেন। সালাত হচ্ছে এমন একটি ইবাদত, কিয়ামতের মাঠে বান্দাকে যখন উত্থিত করা হবে, প্রথম যে প্রশ্ন করা হবে, আস-সালাত, তুমি সালাত আদায় করেছো? যদি সালাত ঠিক থাকে, হজকে বলবে যে হজের যে খাতা আছে সেটা নিয়ে আসো। যদি সালাত ঠিক থাকে, যাকাতের খাতা দেখা হবে। যদি সালাত ঠিক থাকে, কুরবানি করেছেন কি করেন নাই, এই হিসাবগুলো নেওয়া হবে। সালাত নেই, একটা হিসাব চলবে না আপনারা। সালাত যদি না থাকে, হজ বাতিল হয়ে যাবে, অটোমেটিক, অটো সিস্টেম। সালাত যদি না থাকে, যাকাত বাদ হয়ে যাবে, কুরবানি বাদ হয়ে যাবে। তো নবী বলেছে যদি সালাত কারো থাকে, তারপরেই অন্য হিসাব হবে, যা সালাত নেই তার কোনো কিছুই থাকবে না, ইসলামে কোনো অংশ নেই। মানে সালাত এত পূর্ণ একটা গুরুত্বপূর্ণ ইবাদত, তারপরেও আমরা সালাতের দিকে দৃষ্টি দিই, কথা বলেন ভাই, তারপর দৃষ্টি দিই না। সালাত এমন একটি ইবাদত, যে ইবাদতের মাধ্যমেই অন্য ইবাদতগুলো কবুল হবে কি হবে না এটা নির্দিষ্ট করে দেয়। হজ না করলে কাফের না, কেউ সালাত যদি আদায় না করে সে কাফের। এর চাইতে বড় কিছু বোঝানো সম্ভব নয় আমাদের, যে সালাতের গুরুত্ব কতটা। সালাত এমন একটি ইবাদত, যে ইবাদতের জন্য আল্লাহ নবী মারতে পর্যন্ত হুকুম দিয়েছে। একজন ব্যক্তি হজ করে না, কেউ মারার কথা নবী বলছেন না, যাকাত দিচ্ছে না, তাকে মারার কথা বলছে না। কিন্তু একজন ব্যক্তি যদি সালাত আদায় না করে, সুনান আবু দাউদ কিতাবুস সালাত 563 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছে সন্তানের বয়স 7, তাকে সালাতের আদেশ করো, সালাত আদায় করছে না, 10 বছর তাকে বেত্রাঘাত করে সালাত আদায় করাতে নিয়ে যেতে হবে। মানে সালাত আদায় না করলে তাকে মারতে হবে। আমরা কি করি, বাচ্চা আছে এখন সালাত না আদায় করলেই না, আর অনেক বড় চাচা আছে মসজিদে বাচ্চাদেরকে নিয়ে গেলে তাড়িয়ে দেয়, আছে না নাই, কথা বলেন।
আরব বিশ্বগুলোতে দেখবেন, মধ্যপ্রাচ্যগুলোতে দেখবেন সেই জায়গাতে বাচ্চাদের জন্য খেলার ঘর শুদ্ধ থাকে, চলে যায় কেন? যে বাচ্চাগুলো আসে তাকে চকলেট দেয়, আর আমাদের এলাকার হুজুরা কি করে, যা কার বেটারে চিৎকার মারে বা বলে কি বলে না। ওই ছেলে যদি আসতে চায় তো হুজুর আর চাচার ধমকানিতে প্রতিদিন আসে না, আমাকে ওই চাচা শুধু বকে, যাব না মসজিদে। মানে আগে থেকে মসজিদ প্রসঙ্গে আর মুসল্লি প্রসঙ্গে ছোট কাল থেকে একটা বিরূপ ধারণা তৈরি হয় কি হয় না? কথা বলেন, হয়। সালাত হচ্ছে এমন একটি ইবাদত, যে ইবাদত বান্দাকে এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র করার জন্য সালাত নামক ইবাদতটা দিয়েছে। পবিত্র কোরআন খুলবেন, সূরা মুমিনুন সূরা নম্বর 23 আয়াত নম্বর 1, 2, 3। আল্লাহ বলছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই সমস্ত মুমিনদের চেয়ে সফল কাম যে নামাজের মধ্যে খুশি ইখতিয়ার করে। খুশি মানে জানেন? বিনম্রতা, ধীরে সুস্থে সালাত আদায় করে, আল্লাহ ভীতি নিয়ে সালাত আদায় করে। এই সব মুমিনদের হচ্ছে সফল কাম। এরা হচ্ছে পরবর্তী সময়তে জান্নাতে যাবে সফল কাম, এরা জান্নাতের মধ্যে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে আয়াত অবতীর্ণ করছে। কিন্তু আমাদের হুজুর আছে তারাবির নামাজ নিয়ে মারামারি করে, তারাবি 20 রাকাত না 8 রাকাত, এটা নিয়ে মারামারি আছে। যারা 8 রাকাত তারাবি পড়ে আহলে হাদিসকে তারা নাম দিয়েছে এরা ইহুদির দালাল, এরা খ্রিস্টানদের দালাল, এরা কোনো এজেন্ডা বাস্তবায়ন করছে, এরা মূর্খ, এরা জাহেল, এরা আমেরিকার দালাল। ভাই বলে কি বলে না? কথা বলেন। আবার অভিযোগ করে বলে আহলে হাদিস এরা দিন দিন নামাজকে কমিয়ে দিচ্ছে, লাস্টে 20 টাকার তারাবিকে 8 টাকাত করছে। ভাই অভিযোগ আছে না নাই? এই নিয়ে মসজিদের বিভক্তি আছে না নাই? অনেক যুবক 8 টাকার তারাবি পড়ে মসজিদ থেকে বেরিয়ে আসে, এর জন্য তাকে মার পর্যন্ত দিয়েছে, আছে না নাই? সিলেটের তাকওয়া মসজিদে শুধুমাত্র 8 টাকা তারাবি পড়ার জন্য ভাঙতে গিয়েছে, আছে না নাই? অজস্র দৃষ্টান্ত গোটা বাংলার জমিনে পড়ে আছে যে 20 টাকার তারাবিকে নিয়ে মারামারি বেঁধে গেছে মসজিদের মতো ঘরে, আছে না নাই? আছে। কিন্তু হুজুর তুমি 20 রাকাত কি 20,000 রাকাত যদি নামাজ পড়ো, তুমি যে গতিতে নামাজ পড়ো, এই নামাজ আল্লাহর আরশ পর্যন্ত 1 রাকাতও পৌঁছাবে না। হুজুর তারাবি নিয়ে মারামারি করে, অথচ 35 মিনিট টাইমের মধ্যে 37 রাকাত নামাজ পড়ে। 8:15 মসজিদে ঢুকছে রমজান মাসে, আর 9টা বাজতে 10-এ চলে আসছে। হুজুর একবার 4G গতিতে পড়ছে। চিন্তা করে দেখেন, 8:15 মসজিদে ঢুকছে, প্রথম 4 রাকাত পড়ছে সুন্নাত, এশার সুন্নাত, 4 রাকাত ফরজ পড়ছে, আবার 2 রাকাত সুন্নাত, এরপর শুরু হয়ে যাচ্ছে 2 রাকাত তারাবি, আবার 2 রাকাত তারাবি, তারপর একবার মাথায় হাত, একবার মুনাজাত, আর একবার তারাবির দোয়া, আবার একটু পর তারাবি 2 রাকাত শুরু করছে, আবার 2 রাকাত, আবার মাথায় হাত, আছে না নাই? কথা বলেন। এইভাবে 5 তারাবি কমপ্লিট করার পরে শেষে আবার আর একটা মুনাজাত ধরে দিয়েছে, তারপরে বেতের পড়েছে আবার 3 রাকাত, আবার 2 রাকাত পড়ছে, টোটাল নামাজ পড়েছে 37 রাকাত। হুজুরের টাইম নিয়েছে 35 মিনিট। একদম 4G হুজুর, এটা 5G, মানে ঝড়ের গতিতে নামাজ পড়ছে। ভাই বলুন তো, এইভাবে সে যদি 20 রাকাত কেন 200 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তার নামাজ কবুল করবে? মসজিদের ছাদে আটকে থাকবে, ওই নামাজ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাবে না। সহিহ বুখারী কিতাবুস সালাত হাদিস 757, আল্লাহর নবী একদিন মসজিদুন নববীতে বসে আছে, নিজের মসজিদে বসে আছে, একজন সাহাবী ঢুকেছে, নামাজ পড়েছে, নবীকে সে বলছে আসসালামু আলাইকুম, আল্লাহ সালামের উত্তর দিয়ে নবী বলছে ফাইরজে, যাও তুমি ফিরে যাও, ফাসাল্লি, তুমি নামাজ পড়ো, ফাইনা কালাম তুসাল্লি, কারণ তুমি নামাজ পড়োনি। ব্যক্তি নামাজ পড়েছে কি পড়েনি? নামাজ পড়েছে, নবী বলছে পড়েনি, মিথ্যা কথা বলছে না। সাহাবী বিপদে বলে কি, নামাজ পড়লাম, নবীর সামনে পড়লাম, নবীর মসজিদে পড়লাম, আর যে নামাজ পড়েনি। কোনো প্রশ্ন না করে মসজিদে আবার চলে গেছে, আবার নামাজ পড়েছে, আবার এসে সালাম দিচ্ছে, নবী আবার বলছে ফাসাল্লি, যাও তুমি নামাজ পড়ো, ফাইনা কালাম তুসাল্লি, কেননা তুমি নামাজ পড়ো নাই। সাহাবী আবার বিপদে বলে কি, 2 বার পড়েছে, 3য় বার আবার ঢুকেছে, আবার নামাজ পড়েছে, আবার বেরিয়ে এসেছে, এসে আবার একই কথা, একই উত্তর, যাও নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। সাহাবী তারপর বলছে আল্লাহ রাসূল, এর চাইতে ভালো করে আর পারি না। আর কতবার? 3 বার তো হয়েছে, এবার আর পারেন না, আল্লাহর নবী আপনি শিখিয়ে দেন। ফাতুল বাড়িতে সহিহ বুখারীর ব্যাখ্যা ইমাম হাজার আসকালানী রাহিমাহুল্লাহ আরো বিস্তীর্ণ হাদিসটাকে আরো তাফসীর ভাবে নীতি নিয়ে এসেছেন, বিভিন্ন বর্ণনাকে একত্রিত করে। ওই ব্যক্তি চোর ছিল। কি ছিল বলেন তো ভাই? চোর, গরু চোর না, সালাত চোর। কি চোর? সালাত চোর। সাহাবীরা বলছে আল্লাহ সালাত চোর কে? আল্লাহ নবী বলছে যে ব্যক্তি নামাজ চুরি করে, যে ব্যক্তি রুকু সিজদা চুরি করে, এই ব্যক্তি নামাজ চোর, এই ব্যক্তি সালাত চোর। বুখারীর অন্য বর্ণনা আছে নামাজকে আল্লাহ 3 ভাগে ভাগ করেছে, 1 ওযু, 2 রুকু,
3 সিজদা। যার ওযু নাই তার নামাজ নাই, যার রুকু ভালো হয় নাই তার নামাজ বাতিল, যার সিজদা ভালো হয় না ওর নামাজটা বাতিল। এই সাহাবীর অপরাধ একটাই ছিল, তার রুকু সিজদা ঠিকমতো ছিল না। তার মানে আপনাকে বুঝতে হবে আমাদের অজস্র মুসল্লি আছে তারাবি নামাজ পড়ছে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন বাইহাকে লা ইলাহা ইল্লাল্লাহ। একদম 1 মিনিটে 1 রাকাত কি 2 রাকাত পড়ে দেয়, আছে না ভাই? কথা বলেন। আল্লাহর নবী যদি দেখতেন এই মুসল্লি যে রুকু সিজদা ঠিকমতো দিচ্ছে না, এই নামাজকে নবী বলতেন কি বলতেন না, তুমি নামাজ পড়ো, নামাজই পড়োনি, নামাজ পড়ছো পড়ো, 20 রাকাত পড়বা, আমাদের কোনো আপত্তি নাই, তবে তোমরা নামাজের নামে বাদরামি যেন না করো। মসজিদে এসে নামাজ পড়া বাদ দিয়ে বাদরামি করছে, উঠছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যারা বয়স্ক চাচা আছে বিপদে পড়ে যায় তারাবিতে। কেন? যিনি ইমাম আছেন উনি এত স্পিডে পড়ছেন, রুকু করে সিজদায় চলে গেছে, চাচা কষ্ট করে মাজা সাট করে রুকুই করতে পারেনি। বাঁচে না ভাই? কথা বলেন। মানে ও তো ইয়াং, ও তো হাফেজ, ওকে তো ভাড়া করে নিয়ে যাওয়া হয়েছে খাতমে তারাবি দেওয়ার জন্য। ও তো আছে কখন শেষ হয় কখন শেষ হয়, কন্ট্যাক্ট করে চলে এসেছে, এখন ও তো ঝড়ের গতিতে পড়ছে। চাচা বুঝতে পারেনি রুকু চলছে না সিজদা চলছে, হতে পারে রুকুতে গিয়ে আবার সিজদাতে চলে যাচ্ছে, কিন্তু ওর এখনো রুকুই কমপ্লিট হয়নি। আছে না নাই? কথা বলেন। কখন 1 রাকাত কখন 2 রাকাত চাচা বুঝতে পারছে না, মুসল্লি সূরাতুল ফাতিহা শেষ হয় নাই, কিন্তু হুজুর রুকুতে চলে গেছে অন্য কিরাত করেও। আছে না ভাই? হুজুরের সূরা ফাতিহার পরে কিরাত করেছে, কিন্তু মুক্তাদি সূরা ফাতিহা শেষ করেনি, ও গয়রির পর্যন্ত গিয়েছে। এমন আছে না ভাই? অনেক আছে। আপনার আত্মীয়াতুই শেষ হয়নি, হুজুরের আত্মীয়াত হয়েছে, দুরুদ হয়েছে, মাসুরা হয়েছে, সালাম ফিরানো হয়ে গেছে, আপনার আত্মীয়াতুই শেষ হয় নাই। ভাই ঝড়ের গতিতে নামাজ আল্লাহ কবুল করবে? কথা বলেন। তাই তারাবি নিয়ে মারামারি করে কোনো লাভ নেই। এই জন্য বলেছি এই নামাজের নাম বাদ দিয়ে দিতে হবে। তারাবি বলে পৃথিবীতে মানুষ কোনো সালাত আদায় করে না, কারণ তারাবির নামটা এসেছে আরবি শব্দ তারবিহাতুন থেকে, মানে ধীরে ধীরে থেমে থেমে বিরত দিয়ে পড়া। আর বাংলার মানুষ বুঝে নিয়েছে তারাবি মানে জোরে জোরে পড়া। তার জন্য এই তারাবির নামাজকে আমরা বলেছিলাম যে তারাবি বলে পৃথিবীতে নামাজই নেই, এই নামাজের নাম চেঞ্জ করে দেন, যে নাম দিয়ে দেন তাড়াতাড়ি নামাজ। কেন? হুজুররা তারাবি নিয়ে কম্পিটিশন করে। হুজুর প্রথম রাতে তারাবি পড়ে এসে আর এক হুজুর বলে, কিরে তো তারাবি পড়তে কত মিনিট লেগেছে রে? তো আমার তো 27 মিনিট। 27? আমি 23-এ সেরে দিয়েছি। মানে গর্ববোধ করছে যে 23 মিনিটে পেরেছি আমি। আছে না নাই? কথা বলেন। আছে। মানে তারাবি নিয়ে কম্পিটিশন হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই সমস্ত মুমিনরা সফল কাম যে নামাজের মধ্যে বিনম্রতা ধীরে সুস্থে নামাজ পড়ে, এরাই সফল কাম। সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 50, নবী বলছেন মানুষ যখন সালাত আদায় করবে তার দৃষ্টি থাকবে যেখানে সিজদা দিচ্ছে ওইখানে। কোথায়? যেখানে সিজদা দিচ্ছেন ওখানে আপনার দৃষ্টি থাকবে। আপনার হাতের আঙ্গুল যখন শুধুমাত্র ইশারা করছেন শেষ তাশাহুদে, সেই সময় আপনার দৃষ্টি থাকবে হাতের আঙ্গুলের উপরে। সহিহ খুজাইমা 488 নম্বর হাদিস, সনদ হাসান। আল্লাহ নবী দুটো জায়গা বলছে, এক, সারা নামাজ আপনি তাকাবেন যেখানে দৃষ্টি দিচ্ছেন সিজদা দিচ্ছেন ওখানেই দৃষ্টি থাকবে, হাদিসে জিবরিলটা উঠে দেখবেন। আর যখন আপনি আত্মীয়তার উপর থেকে বসবেন এই সময় আঙ্গুলের দিকে দৃষ্টি থাকবে। কিন্তু হুজুর বলছে আল্লাহু আকবার। আছে না নাই? এদিকে তাকাচ্ছে ওইদিকে তাকাচ্ছে, ঘড়ি দেখছে। আমার জীবনে একটা ঘটনা বলে বুঝতে পারবে। কয়েক বছর আগে আমি ইন্ডিয়াতে প্রোগ্রামে গিয়েছি। মুর্শিদাবাদ আমাদেরই জেলা, ধুলিয়ান একটা শহর আছে। তো যেতে যেতে মাগরিবের ওয়াক্ত চলে এসেছে। তো একটা মসজিদে ঢুকেছি, নামাজ পড়ছি। ইমাম সাহেব সূরাতুল ফাতিহা শেষ করে দিয়েছে, সঙ্গে সঙ্গে আমি আর আমার যে ড্রাইভার ভাই আছে আমরা বলছি আমিন। আর যখনই আমিন বলছি দেখছি মানুষ উসখুস উসখুস করছে। আমি তো সোজা তাকিয়ে আছি ওখানে, বুঝতে পারছি যে এদের মধ্যে একটা কোনো সমস্যা চলছে। হয়তো কেউ তাকে দেখেছে এইভাবে, হতেও পারে, মানে এটা জাস্ট আইডিয়া বলছি। নামাজে কেবল ইমাম সাহেব আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলে কেবল দ্বিতীয় হয়নি, তার আগে কথা শুনতে পাচ্ছি আমি কানে আরেকজনের। কার? মুয়াজ্জিন। এই কে জোরে আমিন বলেছেন? কে বলেছেন জোরে? নামাজই শেষ হয়নি ঠিক মতো, মানে ও একদম ছিল, একদম চুকিয়ে ছিল, শেষ হোক দেখছি তোকে। আমি তখন বলছি যে হুজুর আমি বলেছি। আপনি জোরে আমিন বললেন কেন? আচ্ছা হুজুর আমরা তো জোরেই আমিন বলি। এখানে আমাদের হানাফি মসজিদ, জোরে আমিন বলবেন না। আমি তখন বলছি ভাই হানাফি মসজিদ হোক আর যাই হোক, আমি তো এই মুসল্লি না এই মসজিদের, আসলে আমি তো মুসাফির, ভাগ্যে পড়ে গেছে তাই পড়ে নিলাম। যে না আপনি যাই হন না কেন এটা হানাফি মসজিদ, জোরে আমিন চলবে না তো চলবে না। আমি তখন বলছি
ড্রাইভার ভাইকে লক্ষ্য করে যে খুব উল্টা পাল্টা বকছে, একটু টিট ফর ট্যাট দি, একটু অ্যান্টিভেনাম দরকার আছে। আমি তখন বললাম যে হুজুর ঠিক আছে, জোরে আমিন চলবে না, একটা হানাফি মসজিদ বুঝে নিলাম, তো চলবে না যখন আমাকে দাওয়াত দিলেন কেন, ডাকলেন কেন? দেখ আপনি কখন ডাকলাম? আচ্ছা একটু আগে তো আপনি আজান দিচ্ছিলেন না? আচ্ছা জি আমি দিচ্ছিলাম। আচ্ছা আপনি তো বললেন হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো, তাই তো এসেছি। আপনি বলেননি, আপনি এই কথা বলেননি আজানে হাইয়া আলাস সালাহর পরিবর্তে হানাফিরা এসো, এই কথা আপনি বলেননি। আপনি কি বলেছেন? হাইয়া আলাস সালাহ, যার নামাজ পড়ার দরকার সে আসবে, আমি তো নামাজ পড়তে এসেছি, দাওয়াত দিয়ে আবার অপমান করেন কেন? উনি তখন বলছে তুমি উল্টা পাল্টা বকছো। আচ্ছা ঠিক আছে আমরা যাই। আমরা মসজিদ থেকে বেরিয়ে আসছি। মানে বুঝতে হবে যে মুসল্লিরা অনেকে আছে নামাজের তাকাচ্ছে এদিকে ওইদিকে, কি হচ্ছে ঘড়ি দেখছে, আছে না নাই? কথা বলেন, আছে? এগুলো করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন পবিত্র কোরআনে, নবী বলে দিয়েছেন হাদিসে। তাই অবশ্যই সালাতের মধ্যে বিনম্রতা আমাদেরকে অবলম্বন করতে হবে। সালাত এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে আপনার যদি কোনো সমস্যা হয় আল্লাহ নামাজের মাধ্যমে সমাধান করে দিবেন। একটা প্রমাণ দিই, অনেক কোরআন হাদিসের দলিল আছে, একটা করে দিই। সহিহ বুখারী খুলবেন 3436 নম্বর হাদিস। আল্লাহ নবী তিনি বলছেন পৃথিবীতে 3টে সন্তান এমন জন্মগ্রহণ করেছে যারা মায়ের কোল থেকে কথা বলেছে। কয়জন সন্তান বলেন তো? 3 জন, যারা মায়ের কোল থেকে কথা বলেছে। এক ঈসা ইবনে মারিয়াম, নবী ঈসা আলাইহিস সালাম। যখন ইহুদিরা অভিযোগ করলো মারিয়ামকে, মারিয়াম তুমি ব্যভিচার করেছো, তোমার তো বিয়ে হয়নি, তোমার সন্তান আসলো কোথা থেকে? তখন বলছে নিঃসন্দেহে তুমি ওই ইউসুফ কাঠমিস্ত্রির সঙ্গে ব্যভিচার করেছো, জেরা করেছো, তারপরে সন্তানকে নিয়ে এসেছো। তখন সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালাম কোলে ছিল, কোলের ছেলে সঙ্গে সঙ্গে মাথা রেখে ঘুরে বলছে কলা ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। কথা বলতে লেগেছে। তার মার উপরে যে অভিযোগ সঙ্গে সঙ্গে খণ্ডন করতে লেগেছে। সূরা মারিয়াম সূরা 19 আয়াত নম্বর 30। আরেকজন ছিলেন ইবনু জুরাইজ। কি বললাম? বনী ইসরায়েলের আরেকজন ব্যক্তি, নবী না, একজন উম্মত ছিল, তার সম্পর্কে ডিটেলস কিছু জানা যায় না, তবে তিনি একজন উম্মত ছিলেন, ইবনু জুরাইজ। আল্লাহর নবী তার প্রসঙ্গে বর্ণনা করছে যে ইবনু জুরাইজ এমন একজন পরেজগার বান্দা ছিল, এত বড় পরেজগার বান্দা ছিল, সবসময় সে ইবাদত বান্দেগি করতে ব্যস্ত থাকতো, সবসময় নামাজ পড়তো, জিকির আজকার করতো, এই ইবাদত নিয়ে ব্যস্ত ছিল। মানে আপনার আমার ভাষায় ওলি ছিল, আল্লাহর ওলি ছিল, আল্লাহর প্রেমিক, সবসময় ইবাদত গুজার বান্দা। সে একটা জঙ্গলের মধ্যে একটা মসজিদ আছে, এই মসজিদের মধ্যেই আমাদের ওই মসজিদের মধ্যেই ইবনু জুরাইজ তিনি কি করতেন? ইবাদত করতেন সব সময়। একটা মেয়ে তাকে ফাঁসানোর চক্রান্তে আছে। মেয়েটাকে ইবনু জুরাইজকে বলছে যে তোমার সঙ্গে আমি এই কাজটা করতে চাচ্ছি, মানে ফিজিক্যাল রিলেশন, সেক্সুয়াল রিলেশন করতে চাচ্ছি। সঙ্গে সঙ্গে ইবনু জুরাইজ আস্তাগফিরুল্লাহ বলে তিনি পালিয়ে আসছেন, মানে তার সঙ্গে সম্মতি দেয়নি, আবার মসজিদে ঢুকে পড়েছে। মেয়েটার একদম লক্ষ্য আছে ওর দিকে, যে কোনোভাবে ওকে ফাঁসাবেই। মেয়েটা কিছুদিন পর তার আবার যখন শারীরিক কাম জেগে উঠেছে, সে রাস্তাতে যেতে যেতে দেখছে একজন রাখালকে গিয়ে বলেছে, রাখাল তার সঙ্গে এই নোংরা কাজটা করে ফেলেছে। কয়েক মাস পর মেয়েটার পেটে একটা সন্তান চলে আসে। যখনই সন্তান এসে গেছে, তার পেট উঁচু হয়ে গেছে, গ্রামের মানুষ সঙ্গে সঙ্গে কিছুদিন পর যখন সন্তান প্রসব হয়ে গেছে, গ্রামের মানুষ ওই মেয়েটিকে এসে বলছে এই তোমার তো বিয়ে হয়নি, এই সন্তান কার? মেয়েটির সঙ্গে কিছু বলবে, কি বলবে? সে বলে দিয়েছে জুরাইজের। কথা বুঝতে পারছেন? একজন আল্লাহর ওলি, তার বিরুদ্ধে অভিযোগ যে সে আমার সঙ্গে এই ব্যভিচার করে এই সন্তানকে জন্ম দিয়েছে। সঙ্গে সঙ্গে গ্রামের মানুষ তো হতাশ, বলে কি ইবনু জুরাইজ এত পরেজগার ব্যক্তি, সবসময় মসজিদে থাকে, বাইরে আসে না, এত পরেজগার ব্যক্তি, এইসব ঘটনাগুলো ঘটছে। আপনি মনে রাখবেন এই ঘটনার পরে ইবনু জুরাইজ তিনি করেছেন কি, তাকে মসজিদ থেকে বের করেছে গ্রামবাসীরা, বেধড়ক পিটিয়েছে, মসজিদটাকে ভেঙে চৌচির করে দিয়েছে। তারপর ইবনু জুরাইজ বলছে আমাকে একটু সময় দেওয়া হোক। তাকে সময় দেওয়া হলে তিনি 2 রাকাত সালাত আদায় করেই সঙ্গে সঙ্গে উঠে সালাম ফিরিয়ে উঠে ওই বাচ্চা শিশুর কাছে গিয়ে বলছে এই ছেলে তোমার বাবাকে? আর যখনই এই কথা বলেছে, ওই সদ্যজাত সন্তান মাথা ঘুরিয়ে তখন বলছে অমুক জায়গা কারো অমুক রাখাল, ও আমার প্রকৃত আমার পিতা। বা বলুন তো ইবনু জুরাইজ যে সমস্যায় পড়েছিল, কিসে রক্ষা করলো? সালাত। 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে প্রার্থনা করেছে, চেয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা এই বিপদ থেকে উদ্ধার করেছে কি করে নাই? করেছে। আপনারা সকলে জানেন, সহিহ বুখারী 2217 নম্বর হাদিস। ইব্রাহিমের স্ত্রীর নাম কি ছিল? সারা। সারাকে যখন ধেয়ে এসেছে সেই সময় সে সালাতের মধ্যে দাঁড়িয়ে গেছে।
আর আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমি আজ পর্যন্ত আমার সতীত্বকে নষ্ট করি নাই, আমাকে যেন সে নষ্ট করতে না পারে। দেখেন যখনই সালাতের মধ্যে দাঁড়িয়ে গেছে দোয়া করছে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে পরিত্রাণ দিয়েছে কি দেয় নাই? পরিত্রাণ দিয়েছে। মানে সালাতে এমন একটি ইবাদত, যে ইবাদতের মাধ্যমে যে কোনো সমস্যা সমাধান হবে কি হবে না? হবে। নবী সাহাবীদের কোনো সমস্যা হলেই তারা সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ পড়তে দাঁড়িয়ে যেতেন। আর আমাদের সমস্যা হলে আমরা চলে যাই মাজারে। আছে না নাই? আপনার বউটার বিয়ে হয়েছে, 5 বছর বিয়ে হলো, আপনার সন্তান হয় না, আপনি টেনশন যে 5 বছর ধরে চাইলাম আল্লাহ কাছে, আল্লাহ দিল না, সন্তানও হয় না, আর কিছু করার না, এখন চল পীর বাবার কাছে যাই। আছে না নাই? কথা বলেন। মানে আল্লাহ এখন পারছে না, পীরের কাছে চলে যাচ্ছেন। মানে আল্লাহর ক্ষমতা শেষ, আল্লাহ দিতে পারবে না সন্তান, কে দেবে? পীর বাবা দেবে। চলে গেছেন কি, পীর বাবা যদি হয় তাহলে এআই দেবো, যদি হয় ওই হবে। আছে না নাই? কথা বলেন। আর বাংলাদেশ তো পীরদের একদম ছড়াছড়ি। এইখানে তো দেখলাম পীরগঞ্জ, পীরগঞ্জ একটা জায়গা আছে না ভাই? কাল তো ওই দিকে যাচ্ছিলাম, নাম পীরগঞ্জ। আরেকটা আছে 18,000 পীর, একটা কোন একটা জায়গার নাম দেখলাম 18,000 পীর। আমার কৌতূহল যে কি আবার 18,000 পীর, মানে 18,000 পীর ছিল? মানে বুঝতে হবে যে গোটা বাংলাদেশে পীর সাহেব আছে না নাই? পীর সাহেব আছে গোটা বাংলাদেশের ছড়াছড়ি। আর পীরদের কিছু কিছু কারামত আছে আপনি চিন্তাই করতে পারবেন না। আপনাদের বাংলাদেশে একটা হাঁকানি পীর আছে, নাম কি? হাঁকানি পীর, চরমনে, মানে চামড়াই নাই। চরমনে পীর সাহেবের একটা বই নিয়ে এসেছি, বইটা আমি বেশ কয়েকটা জায়গাতে দেখিয়েছি। এখানে এই বই আল্লামা সৈয়দ মোহাম্মদ ইসহাক রাহমাহুল্লাহর রচনা বলি, বইটার নাম শুনেছেন? এটা চরমনে পীর সাহেব থেকে প্রকাশনী হয়েছে। প্রকাশ হয়েছে মাহমুদ পাবলিকেশন ঢাকা, আল ইসহাক পাবলিকেশন, 2 জায়গা থেকে প্রকাশনী হয়েছে। কষ্ট করে টাকা দিয়ে বইটা কিনেছি, পকেটের টাকা খসেছে আমার, আবার পড়েছি, আবার গাড়িতে করে বই নিয়ে বেড়াচ্ছি। ভাই কষ্ট হয়েছে কি হয় না? কথা বলেন। টাকা তো আমার গেছে রে ভাই, একটু পড়বো না? অবশ্যই পড়া যেতে পারে, পড়বো বইটা ভাই। এটা পীর সাহেবের বই, আপনার জানার দরকার আছে। আপনাদের হাঁকানি পীর কি বলে আসেন। একটা বইয়ের মধ্যে অধ্যায় আছে, অধ্যায়ের নাম বেদে মারেফত। কি বললাম? বেদে মারেফত। হিন্দুদের ধর্মগ্রন্থ বেদ, আর চরমনের বইয়ের নাম ভেদ। একটা বেদ একটা ভেদ, বোঝেন নাই ভাই? তার আগে একটা ঘোষণা, আজকে এই আলোচনা সভার জন্য জলসা কর্তৃপক্ষ বলেছে অনেক অর্থের প্রয়োজন আছে, আছে না নাই? পাশাপাশি মসজিদ উন্নতি কল্পের জন্য আপনার অর্থের প্রয়োজন আছে। এইখানে আমাকে হায়ার করে ইন্ডিয়া থেকে ধরে নিয়ে এসে যদি টাকা চান, এটা আপনাদের লজ্জা, আমার না। কার লজ্জা বলেন তো ভাই? আমি কখনো দেখিনি যে কোনো হিন্দু দাদারা নামযজ্ঞ করার সময় তাদের পণ্ডিত বা বক্তাদেরকে দিয়ে নামযজ্ঞের খরচ তোলে, দেখেছেন কখনো? কোন খ্রিস্টানকে দেখেছেন তাদের গির্জা নির্মাণ করার জন্য ধর্ম প্রচার করতে এসে তাদের পাদ্রীদেরকে দিয়ে জনসংখ্যা টাকা তুলছে, অমুকের বেটা দিল এত টাকা দান, আল্লাহ তাকে দেও, ওয়াই ওয়াই কি যে কি বলে, আছে না নাই? তারাও পারে, আপনারাও পারেন ভাই। এটা আমাদের জন্য, মুসলিমদের জন্য লজ্জা। পৃথিবীর সমস্ত ধর্মের অনুসারীরা তারা গির্জা তৈরি করছে, ইউনিভার্সিটি তৈরি করছে, কখনো আমাদের মতো তথাকথিত ভাবে কালেকশন করে, কথা বলেন না। এটা আপনাদের নৈতিক দায়িত্ব। যদি জান্নাত পেতে চান, যদি জান্নাতে যেতে চান, এটা আপনি দেবেন, আমাকে কেন বলতে হবে? যদি জান্নাত পেতে চান দানের মাধ্যমে, আল্লাহ বলে দিয়েছে সাদকাতু বুরহান, দান হচ্ছে দলিল। সহিহ বুখারী 660 নম্বর হাদিস, নবী বলছেন কোন ব্যক্তি যদি দান করে, ডান হাতে দান করেছে, বাম হাত বুঝতে পারেনি, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আরশের নিচে স্থান দেবে। এগুলো জানেন, বারবার জানেন, তারপর কেন তো চাইতে হবে? আপনাদের মধ্যে যারা আছে ঘোরাফেরা করছেন, ডান পকেটে হাত দেন, যদি হালাল টাকা থাকে তবে দিবেন, হারাম হলে দেবেন না। যদি হালাল ইনকাম করেন তবেই দেন, হালালে বরকত আছে। আর হারাম মিশ্রণ হয়ে গেলে বরকত আল্লাহ তুলে নিবে, তা হারাম নয়। হালাল টাকা যদি 1 টাকা থাকে 1 টাকায় দেন। সূরা বাকারা 160 নম্বর আয়াত, আল্লাহ বলেছে কেউ 1 টাকা দান করলে আল্লাহ 700 গুণ বৃদ্ধি করে দিবে। পারবে কি পারবে না? সুনান তিরমিজির একটা হাদিস মনে পড়ে গেল। সুনান তিরমিজি হাদিস 3839। আল্লাহ নবীর কাছে আবু হুরায়রা এসে বলছে, আল্লাহ, আবু হুরায়রা নাম শুনেন নাই? সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছে, মুহাদ্দিস। না খেতে পেত তাও ভালো, তবে হাদিস মিস করতো না, সবসময় বসে থাকতো। বাপ কিন্তু বড় লোক ছিল, অত গরিব ছিল না, টাকা পয়সা বেশ ভালোই ছিল, কিন্তু হাদিস শেখার জন্য না খেয়ে পড়ে থাকতো। আবু হুরায়রা বলছে, একদা আমি নবীর কাছে বেশ কিছু খেজুর নিয়ে গেলাম। খেজুর কি ভাই বলেন তো? খেজুর নিয়ে গেলাম। খেজুর নিয়ে গিয়ে নবীকে বললাম, আল্লাহ নবী, এই খেজুরের মধ্যে বরকতের দোয়া করে দেন। সঙ্গে আল্লাহ নবী কিছু একটা পড়ে বরকতের জন্য দোয়া করে দিলেন। আর আল্লাহ নবী আবু হুরায়রাকে বলেন, আবু হুরায়রা,
যখন তুমি খেজুর খাবে, তোমার এই যে পুটলা না কি বলে ওটা, এই যে টেমরি দিয়ে থাকে ভাই, কি বলে ওটা আপনারা? জি, গোসা। তো গোসাই হলো। তো এই গোছাটাকে কখনো ঝেড়ে ফেলবে না, আর সবগুলোকে একদম খাবে না। এখান থেকে তুলে বিসমিল্লাহ বলে একটা একটা করে খেতে থাকবে আর মানুষকে দিতে থাকবে। আল্লাহ নবী ধরেন খুব বেশি হলে এখানে 1 প্লেট দিয়েছে, বরকতের দোয়া করে সঙ্গে সঙ্গে কোমরের মধ্যে গুজে নিয়ে সারাদিন ধরে খায় আর মানুষকে দান করে, সারাদিন খায় আর মানুষকে দান করে। ভাই বলেন তো কোথা থেকে? এখান থেকে কোমরের মধ্যে আছে, সারাদিন খায় আর মানুষ যে চায় তাকেই দেয়। হাদিসের বর্ণনা ইমাম হাজার আসকানি ফাতুল বাইতে নিয়ে আসতে, আবু হুরায়রা অন্য বর্ণনা বলছে প্রায় আমি ওখান থেকে খেয়েছি এবং মানুষকে দিয়েছি 5 মাসক, মানে প্রায় আমাদের ভাষাতে 2.5 কুইন্টাল। কত কুইন্টাল বলেন তো ভাই? 2.5 কুইন্টাল। কোথা থেকে দিয়েছে? এখান থেকে। কেন? নবী বরকতের দোয়া করে দিয়েছে। আল্লাহ নবী তিনি বরকতের দোয়া করে দিয়েছে, এই জন্য কোমর থেকে খেয়েছে, মানুষকে দিয়েছে, তবুও তার এই খাবার ফুরায় নাই। যেদিন ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের 3য় খলিফা মৃত্যুবরণ করে, সেই সময় আবু হুরায়রা বলছে হঠাৎই আমার কাছা থেকে এই পুটলাটা পড়ে গেল, তখন থেকে আর বরকত ছিল না। তার মানে বুঝতে হবে যে বরকতের আলাদা জিনিস। কি বললাম? বরকত আলাদা জিনিস। একাধিক হাদিস দেখবেন সহিহ বুখারীতে একটা অধ্যায় আছে নবীর মুজিজা অধ্যায়। মুজিজা অধ্যায়ে দেখবেন আল্লাহ নবীর কাছে জাবের বিন আব্দুল্লাহ আল্লাহ নবীর কাছে গিয়েছে, বলছে জাবের আজকে যাও তোমার বাড়িতে আসছি, কিছু রান্না করতে বলো তোমার স্ত্রীকে। জাবের বিন আব্দুল্লাহর সঙ্গে সে বাড়িতে চলে গেছে। বউকে গিয়ে বলছে কি আছে গো? বলছে কিছু নেই, এই 1 ছটাক জব আছে আর একটা ছোট বকরি তথা ছাগল আছে। কথা বুঝতে পারছেন? কারা কারা বুঝতে পারছেন একটু হাত তোলেন তো। আমি বললাম কারা কারা বুঝতে পারছেন না তারা হাত তোলেন। আপনার কারা হাত তুলেছিলেন? যারা বুঝতে পারছেন তারা হাত তুলেছিলেন। বা মানে সত্যি আপনারা বুঝতে পারছিলেন না। আল্লাহ নবী জাবের বিন আব্দুল্লাহ সাহাবীকে বলছে জাবের যাও তোমার বাড়িতে আজকে আমি নিমন্ত্রণ নিলাম, এমনি এমনি নিমন্ত্রণ নিয়ে নিয়েছে, আমি তোমার বাড়িতে আসছি খাবো। জাবের বিন আব্দুল্লাহর সঙ্গে সঙ্গে বাড়িতে দৌড়তে দৌড়তে চলে গেছে যে নবী আসছে আমার বাড়িতে খাবে। সঙ্গে সঙ্গে তার স্ত্রীকে বলছে যে নবী আসবে, বাড়িতে কি আছে? বলছে 1 ছটাক জব আছে। আর কি আছে? একটা ছোট্ট বকরি আছে। জাবের বিন আব্দুল্লাহ তখন বলছে যাও তুমি রান্না করতে লাগো, নবী আসছে বাড়িতে, আমাদের বাড়িতে আসবেন। সহিহ বুখারী 3375, সহিহ বুখারী 4201 নম্বর হাদিস দেখবেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলকে বলছে আল্লাহ রাসূল চলেন বাড়িতে যাই। আর নবী করেছেন কি বাকি সাহাবী আছে তাদের এই চলো জাবের বাড়িতে খেতে যাবো, চলো সবাই চলো। কথা বুঝতে পারছেন? আল্লাহ নবী বলছে আমি আসছি। জাবের তার একজনের জন্য রান্না করার জন্য 1 ছটাক জব দিয়ে একটা ছোট বকরি রান্না করছে। আর আল্লাহ নবীকে সে আবার বলছে চলেন আল্লাহ নবী বাড়িতে চলে, রান্না হয়ে গেছে। আর সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বলছেন এই চলো গো চলো, জাবেরের বাড়িতে আজকে আমাদের আছে, দাওয়াত আছে, চলো খেতে যাই। জাবের বিন আব্দুল্লাহ লজ্জা পড়ে গেছে। আল্লাহ নবী বলছে আল্লাহ রাসূল আমাকে লজ্জিত করবেন না, আমার বাড়িতে বেশি খাবার নেই, আপনি এতজনকে নিয়ে যাবেন আমার দ্বারা সম্ভব নয়। আল্লাহ নবী তখন জাবেরকে বলছে জাবের যাও তোমার স্ত্রীকে বলবে উনুন থেকে যেন তার এই মাংসের যে কড়াই আছে এটা না নামায়, আর যেটা দিয়ে জবে রুটি বেলছে এটা যেন না নামায়, আমি যতক্ষণ না আসি। সমস্যা যাবে দৌড়তে দৌড়তে গিয়ে বউকে বলছে খবরদার এটা নামাবে না আর এটা করবে না, বেলতেই থাকো বেলতেই থাকো, এখন শেখার দরকার নেই রুটি। আল্লাহ নবী চলে গেছে বাড়িতে, তখন বলছে কোথায় তোমার উনান? তো অমুক জায়গায়। নবী চলে গেছেন, তারপর তার মুখের ডালা কিছুটা নিয়ে 2টো পাত্রের সঙ্গে মিশিয়ে দিয়েছে। এবার আল্লাহ নবী বলছে এবার শুরু করো, রান্না করা শুরু করো। তখন রান্না করতে শুরু করে দিয়েছে। নবী বলছে 10 জন 10 জন করে এবার আসো। 10 জন 10 জন করে আসতে শুরু করেছে। নবী তাকে খাওয়াচ্ছে, পেট ভরে সবাই খেয়ে চলে যাচ্ছে। সর্বশেষ যখন খাচ্ছে জাবের বিন আব্দুল্লাহ বলছে সেই দিন সংখ্যায় ছিল প্রায় 1000 সাহাবী। ভাই কতজন বলেন তো? 1000 সাহাবী শুধু 1 ছটাক জব খেয়েছে, জবের রুটি খেয়েছে। জাবের বিন আব্দুল্লাহ বলছে তবুও মূল অংশ থেকে 1 বিন্দু পরিমাণে কমেনি। এটা কি বলেন তো? বরকত। এটা আল্লাহ রাসূলের বারাকাত, তিনি বরকত দিয়েছেন, তাই এমন হয়ে গেছে। আবু হুরায়রাকে বলেছে তুমি হাদিসের মুহাদ্দিস হয়ে যাবে, দেন হাদিসের মুহাদ্দিস হয়ে গেছে। ইবনে আব্বাসকে বলেছে তুমি মুফাসসির হয়ে যাবে, দেন শ্রেষ্ঠ মুফাসসির তিনি। দোয়ার একটা বিষয় আছে, তাই বারাকা যদি পেতে হয় হালাল, কি বললাম ভাই, হালাল দেন ইনশাআল্লাহ এখান থেকে আল্লাহ চাইলে 700 গুণ তিনি বৃদ্ধি করে দিবেন। যে কথা আসছিলাম, চলেন পীরের বাড়ি থেকে ঘুরে আসি। একটু পীরের বাড়ি থেকে ঘুরে আসি নাকি ভাই? দেখি পীর সাহেব কি বলে। বইটার নাম বেদে মারিফত, পৃষ্ঠা নাম্বার 15, মানে 15 দেখতে পাচ্ছেন, বইটা মার্ক করাও আছে। ঘটনাটা অনেক বড়, সংক্ষিপ্ত পরিসরে আগে ভূমিকাটা বলে নিই। শামসুদ তাবরেজি বলে একজন আল্লাহর ওলি ছিল, তার ঘটনা বর্ণনা করছে।
একদিন তারা রোমদেশ থেকে তারা যাচ্ছে, যেতে 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 হঠাৎ গিয়ে দেখছে একটা ঝোপের ধারে একটা বৃদ্ধা নারী, খুব বৃদ্ধা, সে কাটাকাটি করছে। সামনে গিয়ে দেখছে বৃদ্ধার সামনে একটা লাশ, বয়স 12-14, একটা বাচ্চা ছেলে। সঙ্গে সঙ্গে পীর সাহেব বলছে, মা কাঁদো কেন? তো ওই মহিলা বলছে, বাবা দেখছেন আমার একটাই নাতি ছিল, এটা মারা গেছে। আরও শুনলে অবাক হবেন, আমার একটা ছেলে ছিল, ওই ছেলেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক আগে নিয়ে নিয়েছে। আমার স্বামী ছিল, তাকেও নিয়ে নিয়েছে। আমার একটাই নাতি ছিল, যে কোনো রকম গরুর দুধ দুইয়ে দুইয়ে এগুলো বিক্রি করে আমরা সংসার চালাতাম। আল্লাহ দেখছেন আমার এই নাতিটিকে নিয়ে নিয়েছে, আমি এখন কিভাবে সংসার চালাবো, আমি কিভাবে চলবো, তার জন্য আমি লাস্টটাকে সামনে রেখে কাটাকাটি করছি। তখন পীর সাহেব ক্ষমতা শুরু, দেখেন পীরের কি বলছে। এই ঘটনার পরে পীর বলছে, দেখেন হুজুর বলিলেন এই ঘটনা কি সত্য? বৃদ্ধা উত্তরে করলেন, সত্য হওয়াতে কোনো সন্দেহ নেই। এরপর দেখেন, তখন হুজুর বলিলেন, হুজুর তখন লাশের কাছে চলে গেছে, শিশু লাশের কাছে গিয়ে বলছে, তখন হুজুর বলিলেন, হে ছেলে তুমি আমার হুকুমে দাঁড়াও। পীর সাহেব কি বলছে বলেন তো? হুজুরের মৃত লাশের কাছে গিয়ে বলছে, হে ছেলে তুমি আমার হুকুমে দাঁড়াও। আর সঙ্গে সঙ্গে এই ছেলেটা লাফ দিয়ে উঠে তাজা হয়ে গেছে। চিন্তা করেছেন আপনার পীরের ক্ষমতা কত? বাংলাদেশি পীর, 4টেখানে ক্ষমতা নাকি। এই দেখেন দেখেন, হুজুর বলছে আমার হুকুমে দাঁড়াও, আর সঙ্গে সঙ্গে উঠে লাফ দিয়ে চলে গেছে। তারপরে বলছে, আমার দাদু কোথায়? ছেলেটা বলছে, দাদু কোথায়? দাদা স্নেহ ভরা কলজরে বলিলেন, দাদা তুমি মরিয়াছিলে, কিভাবে এখন জীবিত হইলে? এরপর উত্তর দিচ্ছে নাতি, বলছে, নাতি বলিলেন, আল্লাহর ওলি আমাকে জিন্দা করিয়াছেন। কে ভাই? আল্লাহর ওলি নাকি তাকে জিন্দা করিয়েছেন। এই যে একটা অলৌকিক ঘটনা, একটা কারামত, এই কারামতটা একটা জায়গা থেকে চুরি করা, চুরি করতে গিয়ে একটু ভুল হয়ে গেছে, কারণ চোর চুরি করলে জুতা থুয়ে যায়, থুয়ে যায় না? তো এই অলৌকিক ঘটনা ছিল নবী ঈসা আলাইহিস সালামের। কার? নবী ঈসা আলাইহিস সালাম, তার মুজিজা ছিল মৃতকে তিনি জীবিত করতে পারতেন। তবে কি বলতেন? এই মরা তুই উঠ, এটা বলতেন না, বিইজনিল্লাহ তুই আল্লাহর হুকুমে দাঁড়া। নবী ঈসা কি বলতেন? আল্লাহর হুকুমে দাঁড়া। আর পীর তিনি বলছেন আমার হুকুমে দাঁড়া, আমি বলছি ওঠ। চিন্তা করেছেন পীরের ক্ষমতা কত? মানে নবীর চাইতে পীরের ক্ষমতা বেশি। যাই হোক, মেড ইন বাংলাদেশ, আপনাদের পীর সাহেবের ক্ষমতা বেশি থাকতেই পারে। এরপর কি বলছে দেখেন, এই ঘটনা প্রকাশ হওয়ার পরে খাঁটি মুসলিম বাদশার কাছে এই খবর পৌঁছানো হলে বাদশাহ কুতুব সাহেবকে দরবারে হাজির করিয়া জিজ্ঞাসা করিলেন, হুজুর আপনি কি বলিয়া বৃদ্ধার নাতিকে জিন্দা করিয়াছেন? তখন পীর সাহেব বলিলেন যে আমি বলিয়াছি, হে ছেলে তুমি আমার আদেশে জীবিত হও। হুজুরের এখনো দিমাগ থামেনি, দেশের বাদশাহ এগুলো শুনতে পেয়েছে, কোনো পীর এই মরাকে তাজা করে দিয়েছে। বাদশাহ তখন ওই পীরকে নিয়ে গেছে, নিয়ে জিজ্ঞেস করছে, আপনি কি বলে মরাকে তাজা করেছেন? পীর ওখানে গিয়ে এবার বলছে, রাজ দরবারে গিয়ে আমি বলেছি, এই ছেলে তুই আমার হুকুমে দাঁড়া। বাদশাহ কি বলছে দেখেন, বাদশাহ বলিলেন, আফসোস যদি আল্লাহর আদেশে জিন্দা হইতে বলিতেন। মানে বাদশার তৌহিদ ঠিক ছিল, বাদশাহ তৌহিদ বুঝতো, এই জন্য বলছে আফসোস আপনি নিজের হুকুমে বলেছেন, যদি আল্লাহর হুকুমে বলতেন। এরপর দেখেন মারাত্মক কথা, পীর সাহেব 6 মারবে, ছক্কা। দেখেন কি বলে পীর সাহেব, বলছে কুতুব সাহেব উত্তর করিলেন, মাবুদের কাছে আবার কি জিজ্ঞাসা করিব, তাহার আন্দাজ নাই। বাদশাকে গিয়ে বলছে, বাদশাহ বলছে যদি বলতেন আল্লাহর হুকুমে দাঁড়াও তো ভালো হতো। তখন সঙ্গে সঙ্গে পীর সাহেব বলছে, আল্লাহর কাছে কি জিজ্ঞাসা করবো, আল্লাহর আন্দাজ নাই। কেন আন্দাজ নেই ব্যাখ্যা করছে দেখেন। এই বৃদ্ধার একটা মাত্র পুত্র ছিল, তাও নিয়েছে, বাকি ছিল এই নাতিটা যে গাভী পালন করিয়া কোনরূপ জিন্দগি গুজরান করিত, এখন এটাই নিয়ে গেল। আমি এই জন্য আল্লাহ পাকের দরবার থেকে জোরপূর্বক রুহু নিয়ে আসিয়াছি। দেখেছেন আপনার পীরের ক্ষমতা কি? পীর সাহেব বলছে আল্লাহর আন্দাজ নাই। এতে একটাই নাতি ছিল, যে কর্ম করে বৃদ্ধাকে খাওয়াতো, এই নাতিকে আল্লাহ নিয়ে নিয়েছে, আল্লাহর আন্দাজ নাই। এই জন্য আমি আল্লাহর দরবার থেকে জোরপূর্বক রুহুটাকে নিয়ে চলে এসেছি। ভাই চিন্তা করছেন ক্ষমতা কত? আমি এই জন্য পীরকে বলি, পীর সাহেব আপনার যদি এতই ক্ষমতা হয় আল্লাহর দরবার থেকে রুহু নিয়ে চলে আসেন, তো গতবার ভোটে হারলেন কেন? পাখাতে দাঁড়িয়েছিলেন, হারলেন কেন? ব্যালেট এই দিক থেকে এই দিক আনতে পারলেন না? এই খাপাচি থেকে এই খাপাচিতে আনলে তো ভোটে জিতে যেতেন। ভাই যেত না? কথা বলেন তো। আল্লাহর দরবার থেকে রুহু নিয়ে আসতে পারে, কিন্তু এটা ভোটে জিততে পারে না। আজীব ব্যাপার এগুলো পীর। মনে রাখবেন আপনাকে যে কথা বোঝাচ্ছিলাম, যে আমাদের সমাজে মানুষ বিশেষত
কোনো সমস্যা পড়লে দাঁড়াবে কিসে? সলাতে, নামাজে। পীরের মাজারের কবরে গিয়ে 5 পয়সা কোনো লাভ নেই, বরং এগুলো কি? এগুলো পরিষ্কার শিরক। এগুলো থেকে কখনোই এদিকে ধাবিত হবে না। এ বিষয়ে একাধিক আলোচনা আমরা করেই গেছি, নতুন করে এগুলো নিয়ে আলোচনা করার প্রয়োজন নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে কথা বললাম, প্রথমে আমাকে, তারপর আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সালাত এমন একটি ইবাদত, যে ইবাদতের মাধ্যমে কে মুসলিম কে কাফির এটা পার্থক্য হয়ে যায়। আল্লাহ তুমি আমাদেরকে আমৃত্যু সালাত আদায় করার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। মনে রাখবেন, দুনিয়াটাকে বেশি মূল্য। 1557 আল্লাহ নবী বলছেন, এই দুনিয়ার মূল্যটা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাছির পাখার ডানার সমান হতো, ডানা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে কোনো কাফেরকে এক ঢোক পানি পান করাতেন না। তার মানে দুনিয়ার মূল্য আল্লাহর কাছে জিরো। মাছির ডানার যেমন মূল্য নেই, তেমন এই দুনিয়ারও মূল্য আল্লাহর কাছে নেই। মিশকাত হাদিস না 5156 আল্লাহ নবী আবারও বলছেন, দুনিয়ার উদাহরণ দিতে গিয়ে আল্লাহ নবী বলছেন যে কোনো এক সমুদ্রের মধ্যে যদি একটা আঙ্গুল চুবিয়ে দেওয়া হয় এইভাবে, এই চুবানোর পরে যে পানিটা উঠছে এটা হচ্ছে দুনিয়া, আর যেটা পড়ে আছে এটা হচ্ছে আখেরাত। কি বললাম বলেন তো ভাই?